নারী না পুরুষ চিনা যায় না আহা, লম্বা কথা বলে মুন্নি সাহা। দর্শনের সেঞ্চুরি হলো, তোদের অধিকার কোথায় গেল? নারায়ে তাকবীর সবাই বলো, আলেম ওলামারা এগিয়ে চলো। নারায়ে তাকবীর সবাই বলো, তাওহীদি জনতা এগিয়ে চলো। কথা বল না কেন? নবীর বিরুদ্ধে বললে কথা, করব তাদেরকে জুতার পিটা। ভয় করি না মারা বুলেট বোমা, আমরা সবাই যে নবীর সেনা। সাবধান সাবধান নবী দুশ্মন, এক হয়ে তোদেরকে করব খতম। টেকনাফ থেকে তেতুলিয়া তাওহীদি জনতার জোয়ার এলো। কথা বল না কেন? নারায়ে তাকবীর সবাই বলো, আলেম ওলামারা এগিয়ে চলো। না, নারায়ে তাকবীর সবাই বলো, তাওহীদি জনতা এগিয়ে চলো। নারায়ে তাকবীর সবাই বলো, সিএনজি ড্রাইভাররা এগিয়ে চলো। সিএনজি ড্রাইভারের উপর একটা জুলুম হইতেছে মনে হচ্ছে, দেখা যায়, ঠিক কিনা? আমরা স্বাধীনভাবে সরকারকে জানাই, এরা গরিব মানুষ, খাইতে লাগতে পারে না, আপনি একটু কষ্ট করি এদেরকে কাছে টানিল, ঠিক কিনা? আপনি ইচ্ছা করলে কাছে টানতে পারেন, আপনার ব্যাপারে আমাদের আস্থা আছে। আপনি যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। وقال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله नबी हो वली हो सबों से बेतार, नहीं कोई पैगंबर उनकी बराबर। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। या मोहम्मद आप पर लाखों सलाम, हामिद महमूद अहमद आप पर लाखों सलाम। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर, ताकि देखो तुझको मुझ पे एक नजर। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। আসমানে জমিনে যিনি আটে না, মুমিনের কলবে তাহার ঠিকানা। তাই তো মুমিন চুপ থাকিতে পারে না, কারণ তার অন্তরে খোদার আস্তানা। অলসদের দিলে শয়তানের আস্তানা, শয়তানকে দূর করার ঔষধ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দুর্গা দুর্গা গায়রুল্লাহ দুর্গা দুর্গা গায়রুল্লাহ, বাজার মাজার
গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাতেরই বেলায়, আরো দেখো সূরজ প্রভাত বেলায়, দিন বয় রাত হয় গগনেতি, চলছে তারা নিজ কক্ষপতি, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা। কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়ি যায় কতে, প্রভুই তো করেছে সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আই শামস কমর সুরখে জমি আঞ্জমায়া খতর, দস্ত দিবলওয়া দিবস হরা ও সমন্দর, মোর মলক দাম দরু তৈর কবুতর, শাম से गिर जुल्मत जो अहमर अजफर। गुलजार गुलाब बुर्गी शजर किसने बनाया, गुलजार गुलाब बुर्गी शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সিলুনিয়া বাজার সিএনজি ড্রাইভার ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৪৪তম বার্ষিক তাফসীরুল কোরআন ওয়াজ দোয়ার মাহফিলের আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত বুজুর্গ উলামায়ে ইকরাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সমবেত আমার প্রাণ প্রিয় দিনদার ইমানদার আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম কালিমাতু শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে দ্বীনের খাতিরে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন এবং হাদিসের মজমার মধ্যে উলামায়ে ইকরামের মজলিসে জান্নাতি পরিবেশে আমাদের আশার বসার তৌফিক দিয়েছেন। মুসলমান হিসাবে ঈমানের ভলিউমকে বাড়িয়ে দিয়ে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে মুনিবের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একই সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব জগতের রহমতের কান্ডারি মুহাম্মদ আরবি জবান খুলে পড়ি সাল্লাল্লাহু। যেই নবীর আগমনে আজকে, যেই নবীর কারণে আমরা আপনারা আকাশ বাতাস চন্দ্র সূর্য ঘাস তরুলতা সবকিছু যেই নবীর জন্য, সেই বিশ্ব নবী শ্রেষ্ঠ দল জাতির সেরা সম্পদ উলামায়ে ইকরাম, উলামায়ে ইকরামের মজলিসে যিনি আমাদেরকে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসার বসার তৌফিক দিয়েছেন, আমরা আবারও শ্রদ্ধা জড়িত কণ্ঠে ভক্তি ভরে আবেগ মহব্বত প্রেম ভালোবাসার সহিত হৃদয়কে উজাড় করে দিয়ে মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি কে হয়? আর একটু আস্তে কন। আল্লাহ বললে সওয়াব আসেনি? একবার আল্লাহ শব্দ উচ্চারণ করলে আল্লাহর ৯৯টা গুণবাচক নাম আছে, ৯৯টা গুণবাচক নাম উচ্চারণ করলে যেই সওয়াব হয়, একবার আল্লাহ উচ্চারণ করলে সমপরিমাণ সওয়াব। সুতরাং বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাকবীর স্লোগান এইগুলা দেওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে কন। আমরা মুসলমান বিড়ালের জাতি না সিংহের জাতি? আমরা মুসলমান সিংহের জাতি। আমাদের আওয়াজের মধ্যে একটা ভিন্নতা থাকবে, স্বতন্ত্রতা থাকবে, আমাদের আওয়াজের ভলিউম পাওয়ার হবে অন্যরকম। আমরা মুসলমান যদি নিজেদের হারানো গৌরব ফিরে পেয়ে আমরা যদি হযরত আবু বকর ওমর ওসমান আলীর মতো বাংলার জমিনে হুঙ্কার শুরু করি, এই বাংলার জমিনে নাস্তিক মুরতাদ ইসলাম বিরোধীরা থাকতে পারবে না। সুতরাং আমাদের আওয়াজের মধ্যে একটা ভিন্নতা থাকার দরকার আছে না নাই?
মুসলিম জনতা জাগরে এবার, ওমরি হুঙ্কার তোলরে আবার। মুসলিম জনতা জাগরে এবার, ওমরি হুঙ্কার তোলরে আবার। খোদার পথে নবীর পথে শপথ নাও সব শহীদ হবার। মুসলিম জনতা জাগরে এবার, ওমরি হুঙ্কার তোলরে আবার। ঠিক কিনা? সন্ত্রাসীদের নির্যাতনে মরছে মুসলমান আরাকানে। হিন্দু সন্ত্রাসীদের নির্যাতনে মরছে মুসলমান ইন্ডিয়াতে। খ্রিস্টান সন্ত্রাসীদের নির্যাতনে মরছে মুসলমান ফিলিস্তিনে। জেগে ওঠো মুসলিম, ঘুমিও না আর। জেগে ওঠো মুসলিম, ঘুমিও না আর। প্রতিশোধ নিতে হও দুর্বার। মুসলিম জনতা জাগরে এবার, ওমরি হুঙ্কার তুলরে আবার। ঠিক কিনা? নাস্তিক মুরতাদ মুনাফিক বেঈমান করেছে মোদের নবীর অপমান। নাস্তিকদের খতম করিতে, নাস্তিকদের খতম করিতে লাও হাতে শাহজালালের তলোয়ার। মুসলিম জনতা জাগরে এবার, ওমরি হুঙ্কার তুলরে আবার। ঠিক কিনা? আহমদ শফির আহ্বানে, চরমনায়ের আহ্বানে, সুলতানিদের আহ্বানে নামতে সবাই হবে ময়দানে। ঠিক কিনা? ভয় করি না মোরা আসবে মরণ, ভয় করি না মোরা বুলেট বোমা, সৈনিক মোরা এক আল্লাহর। মুসলিম জনতা জাগরে এবার, ওমরি হুঙ্কার তুলরে আবার। ঠিক কিনা? ও মুসলমান, আমরা এখনো যদি হযরত ওমর ফারুকের মতো হুঙ্কার নিয়ে মাঠে ময়দানে নামি, এই বাংলার জমিনে মোদী সরকার টিকে থাকতে পারবে না। ফকিন্নির ফোলা, পেঁয়াজের দাম বাড়াই দিছস, পেঁয়াজের দাম বাড়াইছস, পেঁয়াজের মধ্যে পেশাব করে দে। আমরা বাঙালিরা হিন্দুদের কাছে নত স্বীকার করবো না, একমাত্র আল্লাহর কাছে। আরে ধরে কোন কার কাছে? আরে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল নারে তাকবীর! মুহতারাম হাজিরিন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আমার নবী কিছুদিন যাইতে না যাইতে নিজের আপন চাচা হযরত আবু তালেব, যার কাছে নবী লালিত পালিত হয়, দীর্ঘদিন পর্যন্ত ছিল, ওনার চাচা মারা গেছে। একই সপ্তাহে ভাগ্যের কি নির্মম পরিহাস, চাচা মারা যাওয়ার পরে দুঃখ বেদনা শেয়ার করবে নিজের বিবির কাছে, বিবিটাও মারা যায়। নবী আমার ভারাক্রান্ত হৃদয় নিয়ে কষ্ট করে কান্নাকাটি করতে করতে ঘরে আসে, আর চিন্তায় পড়ে যায় কি করব, কি করলে আমার এখন নানা দেশের লোক ছাড়া আমার আপন বলতে কেউ নাই, নিজের চাচাও নাই, বিবিও নাই। এই টেনশনে পড়ে বিশ্বনবী চলে যায় নিজের আপন নানার দেশে। চিন্তায় পড়ে গেছে, যদি আমার নানার দেশ থেকে দুই একটা মানুষ হাওয়াজেন গোত্র অত্যন্ত শক্তিশালী মুসলমান হয়, কালমাওয়ালা হয়, তাহলে এর উসিলায় ইসলাম প্রচার করা সহজ হবে, কাফেরদের অত্যাচার থেকে বাঁচা যাবে। বুক ভরা হৃদয় ভরা আশা নিয়ে আমার নবী চলে যায় তায়েফে। তায়েফবাসীরা আমার নবীর কথা শুনেই নাই, মানেই নাই, উল্টা এমন আক্রমণ শুরু করে দিয়েছে, মারতে মারতে বিশ্ব নবীকে জমিনের মধ্যে ফেলে দেয়। অজ্ঞান হয়ে নবী জমিনে পড়ে যায়। যার গায়ে মুসা বসা আরাম ছিল, যার গায়ে মাসি বসা আরাম ছিল, সেই নবীর রক্তে জমিন লাল করে ফেললো। বিশ্ব নবী তায়েফ থেকে আঘাত খেয়ে আসলেন, জিব্রাইল কোলে করে বিশ্ব নবীকে হেরেম শরীফ পৌঁছায়া দিলেন। হেরেমের মধ্যে হাতিমে কাবার মাঝে বিশ্ব নবী শুয়ে আছেন, মনের মধ্যে তিনটা ব্যথা। এক নাম্বার, চাচা হারাইছি, এই আঘাত শুকানোর আগে আবার বিবি হারাইছি, এই আঘাত এখন শুকাই নাই, তায়েফবাসীর আমার মারলো, আমি কই যাব, কার দরবারে যাব? বিশ্ব নবীর কাছে তিনটা বেদনা একত্রিত হয়ে গেল।
তিনটা ব্যথা একত্রিত হয়ে গেল। নবী আমার বাইতুল্লাহর দিকে তাকায়া তাকায়া কান্দে, বাইতুল্লাহ রে, আমার না বানাইলে তোর মালিক তোরও বানাইতো না। আমার উসিলায় তুই হইলি, আজকে তায়েফবাসীর আমার এইভাবে মারলো। তোর মালিক কোথায় ছিল? তোর মালিক কোথায় ছিল? তোর মালিক কোন জায়গায় ছিল? এইভাবে নবী কাঁদতে কাঁদতে হাতিমে কাবার মধ্যে আল্লাহর ঘরের বারিন্দায় শুয়া শুয়া হাতিমে কাবায় বিলাপ করে, কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিনের আর সহ্য হয় নাই, ডাক দিয়া কই, জিবরাইল বোরাক রে সঙ্গে লাজুর কোন সুবহানাল্লাহ। যে বোরাক জন্মের পরে কোনদিন জমিনে কদম রাখে নাই, জীবনে বোরাক কোনদিন জমিনে পা রাখে নাই, এই প্রথম বোরাক জমিনের মধ্যে পা রাখলো। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল তুই হবি বোরাকের ড্রাইভার, আর মিকাইল হবে হেল্পার, আর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিআইপি প্যাসেঞ্জার। আরো জোরে কোন। জিবরাইল মিকাইল সহ জমিনের জব, জিবরাইল মিকাইল মিলি হযরতে জিবরাইল আলাইহিস সালাম মিকাইলকে সঙ্গে নিয়া দুই ফেরেশতার লিডার বোরাককে সঙ্গে করে নে জমিনের মধ্যে বাইরা বোরাকটা আল্লাহর ঘর অদূরে বাঁধলেন। কে নবীরে ডাক দিবে? জিবরাইল কই, মিকাইলেরি তুই ডাক দে, নবীর চেহারার দিকে তাকা, আমার ভয় লাগতেছে। আল্লাহর হাবিব কাঁদতে কাঁদতে চেহারা চোখ ফুলে গেছে, মুখ ফুলে গেছে, ব্যতীত দুঃখিত বারাক্রান্ত। জোরে করে আল্লাহু আকবার। বারাক্রান্ত হৃদয় নিয়ে বিলাপ করতে করতে নিদ্রার তন্দ্রার মাঝখানে আমার নবী ঘুমিয়ে যায়। এমত অবস্থায় জিবরাইল মিকাইল এসে, জিবরাইল কয়, মিকাইল রে তুই ডাক দে, আমার সাহস লাগে না। মিকাইল কয়, আমি তো জীবনও নবীরে ডাক দেওয়ার অভ্যাস নাই, তুমি তো প্রায় নবীর কাছে বারবার আসো, তুমি ডাকো বাজান। জিবরাইল কয়, আমি না। মিকাইল কয়, আমি না। কেউ নবীরে ডাক দেওয়ার সাহস পায় না। জিবরাইল কয়, যা কপালে আছে যা, আজকে আর ডাক দিব না। আমার নরম গাল মোবারক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মধ্যে লাগাইয়া দে। আরেকটু জোরে সুবহানাল্লাহ কর, আরেকটু জোরে কর। বন্ধুগণ, হযরতে জিবরাইল নিজের নরম গাল মোবারক হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের পাতার মধ্যে, কদমের মধ্যে আস্তে করে লাগাই দিল। পায়ের মধ্যে যখন ঠান্ডা অনুভব হয়, রহমাতুল লিল আলামিন চোখ খুলে তাকাইলেন, তাকায় দেখে জিবরাইলের মাথা, জিবরাইলের পা, জিবরাইলের মাথা এবং মুখ মোবারক নিজের পায়ের মধ্যে লাগানো। ডাক দিয়া কই, জিবরাইল সকল ফেরেশতাদের নেতা, সব ফেরেশতাদের সরদার হইয়া আমার পায়ের মধ্যে তোর গাল কেন লাগাইলি? তুই ডাক দিলে তো পাইতি, আমার পায়ের মধ্যে তোর গাল কেন রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, সব ফেরেশতার সরদার হতে পারি, কিন্তু আপনার কদম মোবারকের সামনে আমার 2 পয়সার দাম না। আর একটু জোরে গঙ্গা সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, জিবরাইলের মতো ফেরেশতা যার পায়ের কাছে নিজের মাথা লাগাই দেয়, গাল লাগাই দেয়, সেই নবীর উম্মত আমরা। স্নান করলে না হোড়া করলে? আর একটু জোরে কর। গুনাহগারম ওয়ালাকিন খুশ নসিবাম, গুনাহগারম ওয়ালাকিন খুশ নসিবাম, গুনাহগারম ওয়ালাকিন খুশ নসিবাম। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, তোমরা পাপী হতে পারো, কিন্তু কপাল বড় ভালো, তোমরা আখিরি নবী বিশ্ব নবীর উম্মত হয়ে গেলা। আমরা শেষ নবীর উম্মত, আমাদের কপাল অত্যন্ত ভালো। অত্যন্ত কি? আজকে সেই নবীর উম্মত আমরা হওয়ার পরে 94% মুসলমানের দেশে আমার নবীকে নিয়ে গালিগালাজ করে সহ্য করা যায় না। আর একটা যদি শকুনের চোখ, আর একটা যদি শ্রীগালের চোখ আমার নবীর দিকে দেয়, তার চোখ উপড়ে ফেলা হবে। আমরা
আমরা রসুলের আশেক। জীবিত আছি না মইরা গেছি গা? কথা বল না কেন? আমার শফি সাহেব হুজুরের নাম শুনছেন? কেডা? যাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্মান করে, ঠিক কিনা? আহমদ শফিকে সম্মান করে প্রধানমন্ত্রীর মান কমে নেই। আহমদ শফিকে সম্মানের মাধ্যমে তার সম্মানকে, প্রধানমন্ত্রীর সম্মানকে আল্লাহ আকাশ পর্যন্ত করে দিছে। আহমদ শফি সাহেবকে সম্মান করার কারণে, আহমদ শফিকে সম্মান করে আমার দেশের প্রধানমন্ত্রী করতে পারে না মুরগি ছোড়া শাহরিয়ারের বাচ্চা। তারা এমনিতে স্লোগান বের হয়, শফি সাহেব একটা কথা কইলে বাইরে লই যায়। শফি সাহেব একটা কথা বলছে, বুজুর্গ মানুষ, উনি একটা সহজ কথা বলছে, নারীরা আলাদা, ছেলেরা আলাদা। মুরব্বী হিসাবে একটা পরামর্শ দিছে, কর্মস্থল পড়ালেখা যদি নারীরা আলাদা হয়, ছেলেরা আলাদা হয়, তাহলে সুন্দর দেখা যায়, ভালো হয়। পরামর্শটা কি খারাপ না ভালো? শফি সাহেবের কথায় তখন মুন্নি সাহা, জাফর ইকবাল, মুরগিছড়া শাহরিয়ার রাস্তায় নেমে বলছে, কওমি মাদ্রাসা বন্ধ করা হোক, কওমি মাদ্রাসা বন্ধ করা হোক। এ নাস্তিকেরা ভালো করে শোন, আহমদ শফির কথা যদি শুনতি, জামালপুরের ডিসি অফিসের ভিতরে নেড়া মাথার, একদম নেড়া মাথার কালো কুশ্রী পিয়নের সাথে আকামে ধরা পড়তো না। আল্লামা আহমদ শফির কথা যদি মানতি, তাহলে বিশ্ববিদ্যালয়ের ভিতরে, টাঙ্গের ভিতরে জারুয়া ফোলা পাওয়া যাইতো না। মুরব্বীর কথা মানুষ নাই, নাম দিছে তেতুল হুজুর। নাউজুবিল্লাহ কয়। আজকে আমার গাড়ির চাক্কা বাস্ট হইছে এ মনোহরগঞ্জ, পাশাপাশি ৩-৪টা লোক মাগরিবে আজান দিছে, আইসা বিভিন্ন গল্প গুজব জড়ে দিছে। হঠাৎ করে কয় দেশটা সোপ্পা খাইলো। নাউজুবিল্লাহ কয় না। আমি বললাম আর একবার মাহফিল বাদ দিমু, আজকে জিব্বা কাটটা ফেলামু। আপনি কি বুঝাইতে চান? আমি কি বুঝামু? মানি তোর বাপ লাগে আহমদ শফি যদি পেশাব করে দেয়, তোর মতো নাস্তিক বেঁচে যাবি। বেয়াদব কোথায়গার! মুরব্বীকে সম্মান দিতে জানোস না, ওলামা ইকরামের সম্মান জানোস না। নাদর হার সকন বাহসে করদান জাবাত, খতাদার বুজুর্গ গ্রেফতান খতাস। বিশ্বে বর্তমানে আমার জানা মতে আহমদ শফির উপরে আলেম থাকলে 2-1 জন থাকতে পারে, হাতে গোনা, না হলে আহমদ শফির নিচে সব আলেম, ঠিক কিনা? শফি সাহেবকে সপ্তাহ অস্তর বাদ লাগে, এরকম কিছু বেয়াদব আছে না নাই? আমি যেই কথা বলতেছিলাম, আহমদ শফি সাহেবের কথায় এই বিশ্ববিদ্যালয়ের বদমাইশগুলা রাস্তায় বের হয়েছে। যেদিন আমার নবীকে গালিগালাজ করে ফেসবুকের মাধ্যমে, আমরা হেফাজত, আমরা চরমনাই, আমরা জামাত, আমরা তাবলীগ, আমরা রাস্তা ছিলাম, এই সোয়ার বাচ্চারা ছিল না। জাফর ইকবালের কথা কইছি, আবার মনে কষ্ট নিছেন নি? লজ্জা কই তোর জাফর ইকবাল, তোর মেয়ে মদ খেয়ে হচ্ছে মাতাল। তালে তালে তাল ওরা সব ঠিক, শাহরিয়ার কবির তো বড় নাস্তিক। নারী না পুরুষ চেনা যায় না, আহা লম্বা কথা বলে মুন্নি সাহা। দর্শনের সেঞ্চুরি হলো, তোদের অধিকার কোথায় গেল? নারায়ে তাকবীর সবাই বলো, আলেম ওলামারা এগিয়ে চলো। নারায়ে তাকবীর সবাই বলো, তাওহীদি জনতা এগিয়ে চলো। কথা বল না কেন? নবীর বিরুদ্ধে বললে কথা, করব তাদেরকে জুতার পিটা। ভয় করি না মারা বুলেট বোমা, আমরা সবাই যে নবীর সেনা। সাবধান সাবধান নবী দুশ্মন, এক হয়ে তোদেরকে করব খতম। টেকনাফ থেকে তেতুলিয়া তাওহীদি জনতার জোয়ার এলো। কথা বল না কেন? নারায়ে তাকবীর সবাই বলো, আলেম ওলামারা এগিয়ে চলো। না, নারায়ে তাকবীর সবাই বলো, তাওহীদি জনতা এগিয়ে চলো। নারায়ে তাকবীর সবাই বলো, সিএনজি ড্রাইভাররা এগিয়ে চলো। সিএনজি ড্রাইভারের উপরে একটা জুলুম হইতেছে মনে হচ্ছে, দেখা যায়, ঠিক কিনা? আমরা স্বাধীনভাবে সরকারকে জানাই, এরা গরিব মানুষ, খাইতে লাগতে পারে না, আপনি একটু কষ্ট করে এদেরকে কাছে টানিল, ঠিক কিনা? আপনি ইচ্ছা করলে কাছে টানতে পারেন, আপনার ব্যাপারে আমাদের আস্থা আছে। আপনি আমাদেরকে সার্টিফিকেটের ব্যবস্থা করে দিয়েছেন, আপনি তাদেরকেও ভালো একটা পজিশন করে দিতে পারেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার নবীকে যে কথা বলতেছিলাম, সবাই চিনে, ফেরেশতা চিনে,
কীট পতঙ্গে চিনে, কিন্তু ভণ্ড নাস্তিকেরা নবীকে চিনে। বিশ্বনবী মনের ব্যথা কষ্ট নিয়া কি করবে? তো জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট আল্লাহ দেখছে, এই জন্য আল্লাহ বলছে আপনাকে নিয়ে সরাসরি আল্লাহর গণভবন বাসভবনে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর সাথে কথা বলবেন, দুঃখ বেদনা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত। আমার নবীকে নিয়ে জিবরাইল খোদার দরবারে যাওয়ার আগে, যেই বাইতুল্লাহ, কাবা শরীফে বাইতুল্লাহ বরাবর আসমানের উপর একটা মসজিদ আছে, বাইতুল মামুর, ওই জায়গার মধ্যে নিয়ে সমস্ত নবীরা আছে। আমার নবীকে নিয়ে জিবরাইল হাতে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হয়েছে। আমার নবী ডাক দিয়ে কয়, বাবা আদম পড়াবে। কয় না, আমনে থাকতে বাবা আদমের ইমামতি নাই। তো নূহ আলাইহিস সালাম কয়, তাও হবে না। হযরত ইব্রাহিম, ইসমাইল, জিবরাইল হাত ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে অন্য নবীদের ইমামতি করা চিরতরে হারাম। আমার নবী নামাজ পড়ায়, নামাজ পড়াইয়া বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সমস্ত নবীদেরকে নিয়ে বসলেন। বৈশা কিছু কথাবার্তা বলতেছেন, খোদার বাড়িতে যায়, তাদের সাথে একটু পরামর্শ করতেছেন। বন্ধুগণ, বিশ্ব নবী ভাষণ দিলেন। সেখানে ভাষণ শেষে আল্লাহর হাবিব বাহন তালাশ করতেছে। জিবরাইল বাহন নিয়ে আসো, আবার উপরে যাই। নবী মনে করছে বন্ধুরা আমার বোরাক আবার যাবে। জিবরাইল কয়, না হুজুর, বোরাক এখানে থাকবে, এখন উপরে যাওয়ার জন্য রফরফ আসতেছে। রফরফ সিঁড়ির মতো, লিফটের মতো। আজকালকের দিনে লিফটের দিলে যেরকম উপরে চলে যায়, 11 জন্য 11 টিপ দিলে 11 তালা, 22 টিপ দিলে 22 তালা, 23 23, 24 24, এরকম লিফট সিস্টেম ছিল। আগে বুঝা কষ্ট ছিল মেরাজ, এখন বুঝা কষ্ট নয়। বিজ্ঞান উন্নত করেছে, ইসলাম বুঝা এখন সহজ। আল্লাহর হাবিব দাঁড়াইলে রক্ত আসতেছে। ইতিমধ্যে ফেরেশতারা বিশ্ব নবীর জন্য একটা চা চক্রের অনুষ্ঠান করলেন। নবী গো, একটু শরবত টরবত খাইয়ালন। হাদিসের মধ্যে আছে, ফেরেশতার হাতের মধ্যে একটা ট্রে ছিল, ট্রের মধ্যে 3টা গ্লাস ছিল। একটার মধ্যে দুধ, একটার মধ্যে পানি, আর একটার মধ্যে মদ। জোরে কোন মারহাবা। একটার মধ্যে বন্ধুরা আমার পানি, মাঝখানে দুধ, বামের গ্লাসের মধ্যে বন্ধুরা আমার মদ। নবীকে বলা হলো, মিন আইয়িন শি'তা ইশরাবি ইয়া রাসূলুল্লাহ, নবীজি যেখান থেকে আপনার মন চায়, যেখান থেকে প্রাণে খুঁজে, আপনি ওখান থেকে পান করতে পারেন। 2টা খাইতে পারেন, সব কয়টা খাইতে পারেন, আবার একটাও খাইতে পারেন, আপনার স্বাধীনতা রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মদ পান করেন নাই, আল্লাহর হাবিব পানিও পান করেন নাই। মাঝখান থেকে দুধটা নিয়ে বিশ্ব নবী 3 ঢোকে পান করলেন। আল্লাহু আকবার। নবীজি দুধ পান করলেন, আর পানি পান করেন নাই, মদ পান করেন নাই। ফেরেশতারা মিছিল শুরু করে দিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদিয়া মারহাবা, উম্মতে মুহাম্মাদিয়া মারহাবা, উম্মতে মুহাম্মাদিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, এত উল্লাস কেন, এত খুশি কেন, এত মজার মজার স্লোগান কেন? ফেরেশতা ডাক দিয়া কয়, হুজুর, ওয়া ইন আপনি আল্লাহু আকবার, ইন আসিবতাল মা ওয়া ইন আসবতা ওয়া ইন শারিবতাল মা। ডাক দিয়া কয়, হুজুর, যদি আপনি পানি পান করতেন, ওয়া ইন শারিবাত ওয়া ইন শারিবতাল মা। ডাক দিয়া কয়, হুজুর, যদি আপনি পানি পান করতেন, গারিকাত উম্মাতুকা, আপনার অধিকাংশ উম্মত পানিতে ডুববা মারা যাইতো, প্লাবিত হয়ে মারা যাইতো। নৌকার মধ্যে উঠলে নৌকা কাইট হয়ে যাইতো, স্টিমার কাইট হইতো, বুলবুলাইয়ে আবার নাকরি আইতেছে, এক একটার পর এক একটা গজব আইতেছে। যেইভাবে আপনি যদি পানি পান করতেন, এইগুলা যেইভাবে হুমকি নিয়ে আসে, আপনার সমস্ত উম্মতকে তলাইয়া ফালাইতো। এই জন্য তলাইবে না, একটু ডর লাগাইবো, ভয় দেখাইবো, যাতে গাঁজা খাওয়া ছেড়ে দেয়, মদ খাওয়া ছেড়ে দেয়, হিরোইন খাওয়া ছেড়ে দেয়, ফেজের দাম সিন্ডিকেট কইরা বিয়া বাড়াই দেয়। এরকম বাটফাস যারা আছে, ফেজরে গুদাম করে রাখে,
ওই হুমকিতে যারা দাম কমায়া দেয়, আপনি এই জন্য যেহেতু দুধ পান করছেন, পানি পান করেন নাই, এই জন্য বাটপার করে আল্লাহ দুনিয়াতে ধরবে না, মরার পরে ধরবে। ওয়া ইন শারিবতাল খামার, আর যদি আপনি মদ পান করতেন, আপনার অধিকাংশ মদ গোমরা হয়ে যাইতো, মাদকে পাগল পারা হয়ে যাইতো, সারাক্ষণ নেশা করতো, ফতে গাড়ে যেখানে সেখানে ৯০% গাঁজা খাইতো। এই জন্য মাদক থেকেও বাঁচাইলেন, জলশ্বাস থেকেও বাঁচাইলেন। আপনি দুধ পান করছেন হুজুর, দুধ মানি খাঁটি, দুধ মানি নির্ভেজাল, দুধ মানি শরীয়ত, দুধ মানি জান্নাত। আপনার অধিকাংশ উম্মতেরা জান্নাতে যাবে। তাহলে আমার নবী মদ খাইছে না দুধ খাইছে? পানি খাইছে না দুধ খাইছে? এজন্য কিতাবে লেখে দুধ যত বেশি খাইবা শুকরিয়া আদায় করবা। আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়াজিদনা বিনহু, আল্লাহ দুধ খাইলাম 1 কেজি, 2 কেজি খাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ দুধ খাইলাম 2 কেজি, 5 কেজি খাওয়ার তৌফিক দিয়া দাও। মানুষ দুধ খাইয়া বাঁচতে পারে, মানুষ দুধ খাইয়া বাঁচতে পারে, ফেজ না খাইলেও চলে। ভারতের গদি সরকার, ওই মোদির বাচ্চা ভণ্ড, আমাদের ফেজ বন্ধ করবি, তোরা গরুর দুধ বেচা মুদ খাবি, আমরা দুধ খাবো, প্রয়োজনে ফেজ খাবো না, তবুও তোদের কাছে আমরা মাথা নত করবো না। আর ঠিক কিনা? কেমন দেশে জন্মই আমার, কেমন দেশে বাস, কেমন দেশে জন্মই আমার, কেমন দেশে বাস। ফেজের কেজি 280, হাইরে সর্বনাশ। কেমন দেশে জন্মই আমার, কেমন দেশে বাস, কেমন দেশে জন্মই আমার, কেমন দেশে বাস। লবণের দাম যেমনি বাড়ে, খাওয়ান লাগবে ঘাস। কেমন দেশে জন্মই আমার, কেমন দেশে বাস। যারা আলেমদেরকে জঙ্গি কয় তারা সন্ত্রাস। কেমন দেশে জন্মই আমার, কেমন দেশে বাস। যেই দেশেতে স্কুলগুলো ফেল করিয়া পরীক্ষার খাতায় ফাঁস। কেমন দেশে জন্মই আমার, কেমন দেশে বাস। কেমন দেশে জন্মই আমার, কেমন দেশে বাস। যেই দেশেতে বিল্ডিং এ দেয় রডের বদলায় বাঁশ। কেমন দেশে জন্মই আমার, কেমন দেশে বাস। আর যেই দেশেতে 10 মিনিটে শত শত লাশ। আর যখন ঠিক কিনা? যেই পুলিশের হাতে নিরাপত্তা মানুষের জীবন, সেই পুলিশের হাতে কেন মানুষের হবে মরণ? মানুষের অশান্তি কেন থাকবে 12 মাস? কেমন দেশে জন্মই আমার, কেমন দেশে বাস। আর যেই দেশেতে 10 মিনিটে শত শত লাশ। রাগ করছেন নাকি? আরে কন না কেন? আমি বলি নাই সস্তা হবে পেঁয়াজ মশলা রসুন, আমি বলি নাই সস্তা হবে পেঁয়াজ মশলা রসুন। আমি বলেছি তার চেয়েও সস্তা কেন আমার দেশে মানুষ খুন। কথা বল ঠিক কিনা? রাগ করেননি আবার? খুনের কথা বলিনি আমি, খুনের কথা বলছি আমি। 18 কোটি মানুষেরও ভাগ্য নিয়ে বলছি। আর যখন ঠিক কিনা? আমি বলি নাই বাংলার মানুষ শান্তি পাবে 12 মাস। আমি বলেছি ভোলার জমিনে নবীর জন্য আমার ছাত্র পড়বে রে ভাই কত লাশ। আমাদের ছাত্রদেরকে বোলাতে গুলি করে মারছে, ঠিক কিনা? আমরা কি আওয়ামী লীগকে ক্ষমতার থেকে নামানোর জন্য গিয়েছিলাম? আমরা কি বিএনপিকে উঠানোর জন্য গিয়েছিলাম? আমরা নবীর জন্য মাঠে নেমেছি, নবীর জন্য জীবন দিতে হয়। জীবন দিব কে কে রাজি আছেন আপনারা? নারাই তাকবীর, নারাই তাকবীর। ওই বেটাটা আমার সাথে আর কথা বাড়া লাগছে। জোরে কান মারহাবা। আমার নবী দুধ খাইছে না পানি খাইছে? দুধ খাইছে না মদ খাইছে? সব শেষ। বড় বড় মিটিং টিটিং শেষ। আমার নবী সরাসরি আল্লাহর বাড়িতে। বিস্তারিত বলার সময় নেই, হুজুর আইতেছে বড় হুজুর। আমার নবী আল্লাহর বাড়িতে আর শাসিমের গোড়ায় সরাসরি। নবী যেই জায়গায়, আল্লাহ সেই জায়গার মধ্যে, সামনাসামনি চেয়ার। আমার নবী এখানে বসা, আল্লাহ এখানে বসা। হঠাৎ করে নবী দেখে সর্বনাশ, আমি যে মক্কা মদিনা যেই জুতা লই ঘুরি, আমার পায়ের মধ্যে জুতা। এমনি নবী দাঁড়াই গেছে, জুতা রেখে আসবে। আল্লাহ ডাক দিয়া কয়, দোস্ত রে, জুতা রাখার দরকার নাই, তোমার পায়ের জুতার মূল্য আমার আরশ আজিমের চাইতে কম নয়। তো মুসা বেচারার দোষ কি? হযরতে মুসা কালিমুল্লাহ তুর পার গেছে জুতা নিয়া। আল্লাহ কয় ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া
মুসা জলদি জুতা খোলো, ফাখলানা আলাইকা, জলদি জুতা খোলো। মুসা জুতাগুলো খুলে ফেলো। ইন্নাকা বিলওয়াদিল মুকদ্দাসি তুয়া, অত্যন্ত সুন্দর একটা পবিত্র পাহাড়ে কদম রেখেছো। এই পাহাড়ের মধ্যে জুতা নিয়ে উঠা যায় না, এইটা বেয়াদবি, এইটা অন্যায়। জমিনের পাহাড়ে জুতা খুলতে কয় মুসা রে, আর তার বন্ধুরে আল্লাহ আরশ আজিমে কয় জুতা খোলার দরকার না। আমার নবী খোদার কাছে গেছে পায়ের মধ্যে জুতা, আর মুসা বেচারা জমিনের পাহাড়ে গেছে পায়ে জুতা। মুসাকে বলছে মুসা জুতা খোল। মুসা জায়গার মধ্যে অজ্ঞান হয়ে গেছে, আর আমার নবী সেই আল্লাহর বাসভবনে জুতা নিয়া আল্লাহর সাথে বৈশা প্রেম প্রীতির আলাপ করে, জোরে কান মারহাবা। বেশ কিছুদিন, বেশ কিছু বছর নবী আল্লাহর সাথে কথাবার্তা বলে, দুঃখ বেদনার কথা বলে। তো আল্লাহ ডাক দিয়া কয়, দোস্ত আমি আপনারা আনছি আপনার জমিনে যে ব্যথাগুলো আমার কাছে বলার জন্য। নবী ডাক দিয়া কয়, তার আগে জানতে চাই এই জায়গার মধ্যে আপনি আর কাউরে আনছেননি? কয় না, তুমি একমাত্র আমার দোস্ত, তোমাকে আনছি। নবী ডাক দিয়ে, আল্লাহ এত উঁচা সম্মানিত জায়গা আমাকে এনেছো, জমিনের দুঃখ জমিনে দাফন করে দিলাম, আমি জমিনের সমস্ত অপরাধীকে জীবনের তরে মাফ করে দিলাম। থাকতে থাকতে বিশ্ব নবী 27 বছর, কয় বছর? 27 বছর পরে নবীকে আল্লাহ, আমি যাইতাম মন চায়। আল্লাহ আমার বাড়িতে আই আবার কারো যাইতে মন চায়? কয় সেইটা না, আপনি তো আমার নবী হওয়ার বোর্ডে দাঁড় করাইছেন, এরা আমার নবী কইব, আমার মুরিদানরা তো বেহুশ হয়ে পড়ে আছে, আপনি আমার একটু ছুটি দেন, কিছুদিনের জন্য আমার দোস্তদের সাথে আমি সময় কাটাই আসি। আল্লাহ ডাক দিয়া কয়, দোস্ত যেহেতু আপনি যাইতে চান, তাহলে যাওয়ার আগে এই যে জান্নাত আর জাহান্নাম আছে, বড় বড় জান্নাতের মধ্যে কেমন আচরণ, কেমন যারা ফেজের মধ্যে সিন্ডিকেট করে সরকারকে বেকায়দায় ফেলায়, ওই সমস্ত ভণ্ডদের কেমন শাস্তি হয়, যারা লবণের গুজব উঠাইয়া 100 টাকা লবণ বাড়াই দেয় 20 টাকার লবণ, তাদেরকে কোন জাহান্নামের মধ্যে ফেলায় আপনাকে দেখার দরকার আছে, ঠিক কিনা? বর্তমান সমাজের মধ্যে ফেজের মধ্যে লবণের মধ্যে কয়দিন পরে তেলের মধ্যে গজব শুরু হইব, ঠিক কিনা? অথচ সরকার করে না, এটা আমি যতটুকু জানি। এরা কিছু কিছু ব্যবসায়ীরা, ব্যবসায়ী মনে রাখবেন, আপনি যদি কিনে আনেন বেচতে পারবেন, কিন্তু আপনার 20 টাকার লবণ আপনি সরকারি ঘোষণা হলেও আপনি 100 টাকা বিক্রি করলে 100 টাকাই আপনার হারাম হবে, ঠিক কিনা? বর্তমানে এই ভণ্ডামি আমগো দেশে আছে না নাই? জান্নাত জাহান্নাম দেখেন বন্ধুগণ, বিশ্বনবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, তিনি টের পেয়ে গেলেন বহু বছর চলে গেছে, না জানি কত বছর, 27 বছর টের পেয়ে গেছে। ডাক দিয়া কয়, মাওলা রে আমার দুনিয়াতে যেতে দাও। আল্লাহকে এত পাগল করা হলেন কেন? নবীকে আমার মন কানতেছে, আমি চলে যাবো। আল্লাহ কয়, ঠিক আছে যান, তবে দুনিয়াতে যা দেখবেন এখনো গায়ের গরম কম্বলে, এখনো ওযুর পানি গড়াই পড়তেছে, এখনো সিগেল লড়তেছে দরজায়। নবী কয়, দুনিয়াতে কি হবে না হবে জানি না, কিন্তু এই জগতের মধ্যে 27 বছর পাড়ি দিয়া দিছে, আমি টের পাইছি। আমারে যাইতে দেন। আর কিছুদিন বেড়ান, কিছুদিন থাকেন। নবী কয়, না আমি চলে যাবো, আমার উম্মতের জন্য মন কান্দে, আমি চলে যাবো। ঠিক আছে যান, আবার আইসেন। নবী কয়, যাবো তো ঠিক কথা, কিন্তু কি নিয়ে যাবো কিছুদিন? আল্লাহ কয়, কি দিমু বলেন? কি দিতাম? আমারে যে এই জায়গার মধ্যে আইনা আমারে যা কিছু দিয়েছিলা, আমারে যে আইটেমের মেরাজ দিয়েছিলা, আমার উম্মতকে একই আইটেমের মেরাজ দিতে হবে। ওগো হাবিব, ঠিক আছে তোমাকে মেরাজে দিলাম, তোমারে মেরাজ করাইছি আকাশে আইনা, তোমার উম্মত জমিনে নামাজে দাঁড়াবে, ওই নামাজটা তোমার উম্মতকে দিলাম। ওই নামাজের মধ্যে যখন তোমার উম্মত দাঁড়িয়ে যাবে, ওই নামাজ তোমার উম্মতের জন্য মেরাজ হয়ে যায়। আমার নবী খুশি হয়ে গেছি, বাবা আমারে আসমানে আইনা মেরাজ করাইছে, আর আমার উম্মত যদি জমিনে নামাজে খাড়ায়, তাহলে আল্লাহ বলতেছে, তুমি আকাশে আইসা যে মেরাজ করলা, বান্দা যখন ওযু করে মসজিদে গিয়ে অথবা মহিলারা ঘরের কোনায় দাঁড়াবে আল্লাহু আকবার বলে, তুমি আমার সাথে আইসা যে সম্মানের মালিক হয়েছো, আমি তাদেরকে নামাজে ওই সম্মানের মালিক বানাইয়া দিব। আর একটু জোরে কন, এটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের দেশে বিয়ে শাদী হয়নি, কথা বলেন হয়নি? লগে বিয়া খাইতে গেছেন, যাওয়ার পরে বস জাতীয় আছে, আমনো আছে। এই মুসলমান দুলার সাথে বর জাতীয় গেছে,
দুলাও গেছে, দুলারে যে আইটেম দিছে বরযাত্রীরে যদি এক আইটেম না দেয় দুলা কিন্তু নারাজ হইব। এখন দুলার লগে 100 জন গেছে, কয়শো জন? দুলার একটা সিনির ফেলেটে দিছে, একটা বন্ধুরা আমার সুন্দর খাপতালের মধ্যে বরযাত্রীর একটা মেলা মাইনের ফেলেটে স্টিলের ফেলেটে দিছে। দুলা আসার দিয়া ফেলেট ভাঙ্গা লাইব। ওরে শ্বশুর মিয়া কিপটার করে কিপটা, আমার একটা সিনের প্লেটে দিলি আর হে করে বুঝি একটা মেলামাইনের প্লেটে দিছস। আমি তোর বাড়িতে খানা খাইতাম না, আমি বিয়া করছি তোর মাইয়ারে, আমি 2 দিন পর আমু। আমার বন্ধুরা তার আইতো না, এদেরকে আমার চাইতে আর বেশি করে যত্ন করে সুন্দর করে বিয়ে ঠিকানা দিতে হইব। বেশি যদি না পারোস আমার মত আইটেম, আমার রোজ দিলে এদেরকে রোজ, আমার কোরমা দিলে কোরমা, আমাকে বিরানি এদেরকে বিরানি, আমার ফলাও এদেরকে ফলাও, আমার বোরহানি এদেরকে পোরানি, আমার দদি এদেরকে দদি, সব আইটেম সমান দিতে হবে, নতুবা দুলা নারাজ হবে। ঠিক কিনা? কি আপনার কথা সেরকম হয়নি? আল্লাহ রাব্বির ডাক দিয়ে কাল্লা, আমার যে আইটেম দিছো আমার উম্মতকে এক আইটেম দিছো। কয় হ, তোমারও মেরাজ দিলাম, তোমার উম্মতও মেরাজ দিলাম। আল্লাহ রাব্বি এত খুশি হইছে, মেরাজ যে কয়ক্ত দিছে সোজা নবী আর খেয়াল করে নাই, ডাইরেক্ট গাট্টি বান্দা রওনা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, কিও ভাই কি খবর, কই যান? কয় কই যান? কয় মেরাজ দইয়া যায়। কোথায়? কয় বাড়িতে। কয় কেমনে? কয় মেরাজ আমিও পাইছি, মেরাজ আমার উম্মতের লাইগা গাট্টি বান্দা লইয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম কে মারহাবা, খাবা ডাবা মাইরা সুন্দর করে মুচ্ছা দিছে। ইয়া না বেড়া, নিজে যেমন পোলা মাইয়া সম্পর্কে ধারণা করছে তেমন, এই দুইলো আসল বেড়া। যা যা বেড়া যা, সুন্দর করে মুচ্ছা মাচ্ছা দিছে। কিন্তু 6 নম্বর আকাশে ফেস লাগছে। মুসা আলাইহিস সালাম খাড়া রইছে তেড়া হইয়া। কয় কি পাইছেন? কয় মেরাজ। আর মেরাজ মানে কি? কয় আমার যে আইটেম একই আইটেম। কয় এক আইটেম মানে আমনের 7 আসমান উড়াইছে, এদের কো 7 আসমান উড়াইবনি। কয় না, এরা জমিনে দাঁড়াইলে 7 আসমানের সমান হয়ে যাবে। কয়বার দাঁড়াইতে হইব? কয় 50 বার। কি কন? 50 বার? দুনিয়া 50 বার, এটা বুঝেননি? নবী কম 50 বার মানে বুঝিনি, মানে এবার এটা কোন কথা বেটা? এই শুধু ওযু করবো নামাজ পড়বো, ওযু করবো নামাজ পড়বো। দুরুমিয়া আমার উম্মতের 2 ওয়াক্ত এরা পারে নাই, এরা 50 ওয়াক্ত পারবো নি মিয়া। আপনি এটা মিয়া বোল্ড ডিসিশন নিছেন মিয়া। 50 ওয়াক্ত লিয়ে আপনি এটা কেডা কইছে আপনারে? হেই মিয়া, এটা আপনার বোল্ড ডিসিশন। আওয়াজ দাও জোরে বল মারহাবা। আমার নবী কই কথা কম কো বেটা, 50 ওয়াক্ত বুঝি পাইতো না। কয় না। কয় কে? কয় 50 ওয়াক্ত ফজরের সময় খাড়াইলে আবার ফজর ওয়াক্ত 40 ওয়াক্ত শেষ, আর 10 ওয়াক্ত কোনায় দিবে। বন্ধুগণ, বিশ্ব নবী মায়ার নবী ডাক দিয়া কয়, মুসা পারবো না তো কি করবে? এটি তুমি মেরাজ। কয় মেরাজ হোক না কেন, এরা দোকানদারি করবে কোন সময়, রিক্সা চালাইবে কোন সময়, অটো চালাইবে কোন সময়, আল্লাহু আকবার, ক্ষেতের মধ্যে ধান কাটবে কোন সময়, ফার্মেসি করবে কোন সময়, নৌকার মধ্যে নৌকা বাইবো, আরো তো কাম কাজ আছে। সারাক্ষণ কি শুধু নামাজে পড়বো নি মিয়া? এত নামাজ পড়বো নি? নবী কয়, মুসা এই তো ফেস লাগানো শুরু করছ, তোরে কেডা কইছিল আজে বাজে হিসাব দিতে? এত হিসাব কেন দিলি? আমি যদি চোখ বন্ধ করে যাইতাম গা, যদি উম্মতের কাছে যাইয়া পয়সা যাইতে পাইতাম, দেখতে আমার উম্মত নামাজ পড়তো, আর আমার আল্লাহ টাইম মতো ভাত গরম বাতাই না প্লেট ধুইয়া রাখতো সামনে। আল্লাহু আকবার। তুই এটা ফেস লাগাইছ তো বেটা? বন্দারা নামাজে খাড়াই যাইতো, যখন কইতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হঠাৎ করে নাকের মধ্যে হইতো কই মাছ ভাজা, কইতো আর রহমানির রহিম। ওরে বাবা 1000 টাকা দামের ইলিশ মাছ। মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। বাবুরে বাবুরে, মনে হয় 10 বিয়ার আয়োজন শুরু হয়ে গেছে। তুই কেন এত ফেস লাগাইছস? নামাজের চিন্তা আমার উম্মত নিত, আর আমার আল্লাহ চিন্তায় থাকতো শুধু খানা। এরা শুধু নামাজ পড়তো, আর নামাজের পরে সালাম ফিরাইলে আমার আল্লাহ আসমান থেকে কুদরতি খানা দিত। আল্লাহু আকবার। কি পেস্টা লাগাইলি রে মুসা, পেস্টা লাগাইলি? এত বড় বিপদের মধ্যে কেন ফালাইলি? আমি কি করতাম? আবার যান, সোজা যান, আবার যান, শিগগির যান, যাইয়া কিছু কমান। নবী কয় কার কাছে? আল্লাহর কাছে। আই হাইতাম ন, আই কিন্তু রাজি ন, আমি 50-এ রাজি আছি। আমনি 50 রাখতে কি হবে? আমনে তো নবী, এরা তো উম্মত। আমার শরম লাগে, আমি ফাইতাম ন। কয় যদি না পারেন সোজা যাইয়া আল্লাহর কাছে আমার কথা কন। সুবহানাল্লাহ কয় না? বন্ধুগণ, পয়গম্বর মুসা নবী যখন শিখাই দিল, আমার নবী আল্লাহর কাছে আইলো, আল্লাহ
মুসা পয়গম্বর আমারে ফাড়াইছে, আমি কিন্তু আই নাই। হেতে কয় তার বলে অভিজ্ঞতা আছে, তার উম্মত বলে মাত্র 2 ওয়াক্ত ফরজ ছিল, এরা বলে ঠিকঠাক পড়ে নাই, আমার উম্মতের 50 বলে অনেক বেশি হয়ে যাইব, এই জন্য মুসা আমারে ফাড়াইছে। একখানা কমানো যায়নি, একটু এইদিক সেদিক কম যায়নি। আল্লাহ কামনে কি কন, আই কিছু কই নাই, 50 রাজি। সুবহানাল্লাহ কয় না? আমনে কম না, কয় না, কই দিল্লি আইছেন, কই মুসা বেচারা উনি জলিলুল কদর পয়গম্বর, অনেক বড় নবী, কালিমুল্লাহ, বেচারার কথা একটা মান সম্মান আছে না, একখানা রাখা লাগে না। আল্লাহ কয় তাই নাকি? ডাক দিয়ে কয় উনি একজন আমার কলিমুল্লাহ ফাড়াইছে, খালি হাতে ফেরত দেওয়া যায় না। মুসার কথা রাখলাম, আপনার উম্মতের জন্য 5 কমাইয়া দিলাম। বন্ধুরা আমার কমে গেছে 5, আর রয়েছে কত? সবাই কয় না? বন্ধুগণ, বিশ্ব নবী 45 নিয়ে করছে, আমার নবী বড় খুশি, উম্মতের ডিমি কইমে গেছে গা, কিন্তু জাগার মধ্যে আবার ব্যারিকেড। মুসা কি গো খবর কি? বেটা 45 কমাইছি, বেটা তোর কথায়, আমি কিন্তু কই নাই, তোর রেফারেন্স ব্যবহার করছি, আমার আল্লাহ তোর রেফারেন্সের কারণে 5 কমাইয়া দেয়। আল্লাহু আকবার। পার কত রইছে? পার 45। ও মা কি কয় এটা 45 হইছে বলে, এরা উম্মতেরা হাইরবনি আবার জানাবার কমান, নবীকে তো মুসা আজে বাজে আবারও তুই হেস লাগাস, আর মিয়া জান না এখনো বন্ধুরা আমার, যাইলে খোদার দরবারে আপিলের সুযোগ আছে, আবার যান, আমার নবীর আবার পাঠায়, আমার নবী আবার আসে, আল্লাহ আবার 5 কমায়, আবার যান, আবার আসেন, আবার যান, আবার আসেন। এইভাবে পয়গম্বর মুসা আমার নবীরে পাঠায়া আমাদের নামাজ 45 কমাইয়া দিছে। আর কত রয়েছে? কয় 5। আর কত? মুসা কয় আবার যান, মুসা আবার যান। হাদিসের কিতাব খোলেন, আমার নবী কয় মুসা কথা কম কো বেড়া, ইন্নী আস্তাহি মিনহু, বেড়া একটা ব্যাপার সেবার আছে, আমার শরম লাগে, আমি হাইতাম না, তোর যদি এত দরদ লাগে তুই যা। সুবহানাল্লাহ কোন? আরে মিয়া যান না, 2 কমাইলে 3 থাইবো, 3 কমাইলে 2 থাইবো, কয় হাইতাম না। কয় ঠিক আছে তাহলে 45 লই, 45 থাক। পয়গম্বর মুসা দয়া করে আমগরে 45 ওয়াক্ত নামাজ কমাইয়া দেয়। আল্লাহু আকবার। তাইলে এখন নামাজ ক ওয়াক্ত পড়েননি? সবাই পড়েননি? 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব নাই স্যার, আল্লাহ পাক হবে না তার জিম্মাদার। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব নাই স্যার, আল্লাহ পাক হবে না তার জিম্মাদার। 5 নামাজের গুরুত্ব দেখবে যাহার, মহান আল্লাহ দিবে 5টা পুরস্কার। রিজিকের অভাব দূর হবে 1 নাম্বার, কবরের আযাব হটাবে 2 নাম্বার, ডান হাতেতে আমল নামা 3 নাম্বার, ফনসেরাত বিজদিরা কারে 4 নাম্বার, বিনা হিসাবেতে জান্নাত 5 নাম্বার, কেনা চাই জান্নাতে করিতে সাম্বার, কেনা চাই জান্নাতে হইতে মেম্বার। তাহলে নামাজ ক ওয়াক্ত? কে কে আজকে তখন হটতেন না? হাত উঠান। নিয়ত আছে? হরাম নিয়ত আছে? সবাই পড়বেন, সবাই পড়বেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন আলো চড়াবে, জান্নাতের দিকে পথ দেখাবে। কথা কয় না কেন? জান্নাতের দিকে পথ দেখাবে যারা কোরআনের। এই এই যে পিছনে কি হাফের খেলা নেই, এদিক সেদিক লড়ালড়ি করবে না, এদিকটা বেরো সোজা। এ কোরআন বুকে নিয়ে মেনেছে যারা, এ কোরআন বুকে নিয়ে মেনেছে যারা, ইতিহাসের পাতায় দেখি তারা সেরা। নাকি সাকিব আল হাসান সেরা? কয় দেশের লোকে খেলে? 10 দেশ 12 দেশ, সবাই লোকে হাইতে হাইতে বারমুডা, কেনিয়া, জিম্বাবুর লোকে কুঁটাইতে কুঁটাইতে 1 উইকেট আর 1 রানে কানের আগা দিয়া জিতে। কথা কয় না কেন? প্রধানমন্ত্রীর তো দিল খোলা, ছক্কা একটা মারলে আলহামদুলিল্লাহ খুশি হয়ে যায়, মনে করে ফকিন্দির বলারে কিছু করে দি, বাড়ি দিয়া দেয়, গাড়ি দিয়া দেয়, ঠিক কিনা? অথচ আমার কষ্ট লাগে, আমার কষ্ট লাগে, বুকটা পেটে যায়। এই দেশের মধ্যে আমার দেশের জাকারিয়া নাজমুস সাকিব 193 রাষ্ট্রকে পরাজিত করে কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়। তাইলে নাজমুস সাকিব সেরা না সাকিব আল হাসান সেরা? ফকিন্দির বলা আবার বেতন দেয় 4 লাখ, এরপর আবার
সরকারও জানে না, আন্দোলন করে বেতন বাড়াই দাও, বেতন বাড়াই দাও। স্পষ্ট বুঝলাম 4 লাখ টাকা হারামের টাকা, আরাম নাই। মোল্লাদের 5,000 টাকা আরাম রয়েছে। আমরা ক হাজার টাকা বেতন পাই? 5,000, 8,000, 10,000, ঠিক নেই হুজুরা? আমাকে কোনো আন্দোলন আসেনি। এই 5,000 টাকায় যে নুরানির চেয়ারের মধ্যে বসে আমরা পড়াই, আলহামদুলিল্লাহ জাতীয় সংঘের মহাসচিব তার চেয়ারের মধ্যে বসে এত আনন্দিত হয় না। আমরা যখন নুরানির চেয়ারে বসি মনে হচ্ছে যেন জান্নাতের কুরসির মধ্যে বসে গেছি। এর কথা কয় না কেন? বুঝবেন কই থেকে? এলেন না থাকলে বুঝবেন নি। এখন তো একটা গ্রুপ বাইরে হয়েছে, ওলামা ইকরাম ছাড়া হেরা তবলিগ করে, আছে না নাই? আরে ওলামা ইকরাম ছাড়া তবলিগ করলে এটা তবলিগ হয় না পাবলিক হয়? কথা কন না কিল্লাই? আমগো মুরব্বিকেও কিছু দোষ আছে, এটা এইভাবে কই। আমি মালিবাগের হযরত আমগো শিববি সাহেব চরমটুয়ার হযরত আমার তালি মুরব্বি, আমি কি আমনের দোষ আছে? কই কি দোষ রে? ইদ্রি হলো আর দোষ টোকাস। আমি কইলাম আমনের দোষ হলো এইটা। মোল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাই, মোল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাই ওনার কাছে এক লোক আইসা কয়, হুজুর কয় কি কামনের বউ বিধবা হয়ে গেছে গা। হুজুরে কাইনতে কাইনতে বেহুশে পায়ের দিকে গেছে। বউ শাড়ির আঁচল দিয়া মুখ মুছে কয়, কাঁদেন কা? আমনে বলে কয় কাঁদেন কিল্লাই? তুমি বলে বিধবা হয়ে গেছ। বউ কয় আমনের কি তার তো ঠিক আছে নিশান চাই? আর আমনে কি মোল্লা জিয়ন নি না অন্য কেউ? কয় কে? তুমি জীবিত, আমি বিধবা হই কেমনে? কাহারে একজন মুসলমান কইছে, মুসলমান তো মিছা কথা কইতে পারে না। ও মুসলমান মিছা কথা কইতে পারে না, এটার দিকে খেয়াল করছে। নিজেদের জীবিত এই দিকে খেয়াল করে নাই। এই হলো সরল। আমি স্পষ্ট বলতে চাই, মসজিদের মধ্যে যে মিম্বর, এই মিম্বরে বসেছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিম্বরে বসে আবু বকর, এই মিম্বরে ওমর, এই মিম্বরে ওসমান, এই মিম্বরে আবু হানিফা, এই মিম্বরে আঙ্গু শিববি সাহেব, এই মিম্বরে হাবিবুল্লাহ মেজবাহ, হাবিবুর রহমান মেজবাহ। এরা বসে। বর্তমানে কিছু লোক জীবনে মাদ্রাসার বারিন্দা যায় নাই, তবলিগে যাইয়া 3 চিল্লা দিয়া 3 দিন দিয়া মসজিদের মিম্বরে আইসা ঠ্যাং মেলায় বসে আর মনে মনে কয় আমার মধ্যে আর মুক্তির মধ্যে কোনো পার্থক্য নাই। এই বদমাইশেরা টঙ্গী ইস্তেমায় আমাদের গায়ের মধ্যে আঘাত করে। আমি স্পষ্ট বলতে চাই, তবলিগ করবা, আমরা করি, চিল্লা লাগাই, সাল লাগাই, তবে মনে রাখবা মিম্বরে বসার অনুমতি নাই। মসজিদের কোনায় বসে তবলিগ করবি। এই মিম্বরে বইব ওলামা ইকরাম। কথা কন না কেন? আবার আমার লগে তক্র করে, আমার বাসার ফ্যান ঠিক করতে হয়। আমার কর্মী আপনি কি বুঝেন, কি বুঝেন? আপনারা তো সফি সাহেব বেশ হয়ে গেছেন, আপনারা সরমনায় বেশ হয়ে গেছেন, ওমা হেতে ব্যাকেরে বেশি এলা। আমি কই কিয়া কাইয়া স্যার ঠিক আছে, আমগো গ্রুপ ঠিক। আমি কই কেমন ঠিক? উদাহরণ দিতাম নি আমনে করে। শাশুড়ি আর বউ তো ছেলের শ্বশুর মরে গেছে, তো শাশুড়ি নিজের বাড়িতে লয়ে আইছে। এখন শাশুড়িও আছে বাড়িতে, নিজের মাও আছে। এবার নিজের আপন বউ নিজের মার দিকে না তাকাইয়া ওই বউয়ের মার দিকে বেশি তাকায়। তো শাশুড়ি একদিন কয়, বউ গো আমি তো মনে হয় মরি যাইম গা, সারিয়ে গরম ভাত দাও। কয় দিমু। তো 1 সপ্তাহ পরে কয়, কি আমার গরম ভাত দাও না কা? কইছি না দিমু। তো আরো কদিন পরে কয়, এই তোমার না কইছি আমার দিবার লাগিয়া? কইছি না দিমু। এবার ফোলার কানে গেছে। ফোলা আইসা বউরে কয়, এই আমার মা তোমারে কি এমন কইছিল দিবার লাগিয়া? কইও না, মান ইজ্জত শেষ। কই কিসে? তোমার মার বয়স কত? 72। ফাঁসের বাড়ির ল্যাংড়ার বয়স কত? 85। তোমার মা আমার আইসা কয়, তোমার কাছে সুপারিশ করতাম রাত্রে বেলায়, গভীর রাত কানে কানে বুঝাইয়া বলতাম ফাঁসের বাড়ির ল্যাংড়ার কাছে তোমার মারে বিয়া দিত। আসলে বিয়া দিতে কইছে না গরম ভাত খাইতে কইছে? আমার কথা বুঝেননি? বিয়া দিতে কইছে না গরম ভাত? ফোলা কয়, কি কও? এর চাইতে মারাত্মক কিছু আছে, ওটা শুনাইলে তোমার মারে জবাই করে দিবা। ফোলা কয়, জবাইয়ের দরকার নাই। মা যদি এমন করে থাকে, এই বুড়িতে আমার মান সম্মান খাইব, কি করা যায়? বউ সল্লা দেয়। এরকম সল্লা দেয় না 2-4টা বেয়াদব সমাজ আছে না নাই? এই সল্লা দেয় না বউ কয়, নদী ওই ফাড়ে তোমার মারে ফালা দিয়ে আইতেইব। ফোলা কয়, ঠিক আছে রাজি। মারে সুন্দর করে বস্তা বাইন্দা নদীর ওই ফালে ফালাই দিয়া যখন নৌকার মধ্যে উঠে, এমনে ঘূর্ণিঝড় ওই বুলবুলি আইয়ে খবরটা পাইছে। কয়, বুলবুলি আইয়ে রে। ফোলা উড়ি বলে, রে বুলবুলি আইয়ে মারে ফালাইলাম। এখান দিয়ে মা দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, যেই ফোলা আমারে ফালাইয়া চলে যায়, আমি তো মরছি, আমার ফোলাটা মরক, এটা আমি চাই না। আমার বয়স সহ ছেলের 50 বছর হায়াত বাড়াইয়া দাও। মা কারে কয় বুঝাইছিনি? মা যখন এই দোয়াটা করছে, মা দোয়া করার পরে ছেলে মনে মনে কয়,
মা যদি এমন দোয়া করে তাইলে মা আমার মনে হয় বিয়ে করতে পারে না, বউ মনে হয় ফাইজদামি করছে, আজকে বউরে বুঝাই মারে নিয়ে আসি, বউরে কয় তুফানে সুবা লাইবো তাড়াতাড়ি আজকাল মারে নিয়ে আসি, যেদিন বুলবুল টুলবুল থাকতো না ওই দিন মারে ফালানো। বউকে ঠিক আছে চলো, মারে নিয়ে আইসা বউরে কয় পাশের বাড়িতে দুধের বোতলটা নিয়ে আয়, বউ গেছে দুধের বোতল আনার জন্য, মার কাছে যাই মা, ও মা, মা গো, কয় কিসে, কয় মনে কষ্ট নিও না, তোমার ওই ফাড়ে ফালাই দিলাম, কয় না রে বাবা কোনো কষ্ট নাই, তোকে কষ্ট হয় এটা আমি বুঝছি, আচ্ছা মা একটা কথা তোমারে কই, এই তোমার বয়স কত হয়েছে, কয় বাবারে 2 ঠ্যাঙে কবর চলে গেছে, যে কোনো সময় মইরা যেতে পারবো, যদি মইরা জানের কথা হয় তাহলে তুমি বলে একটা খারাপ কথা কইছিলা, বাবারে কোনো খারাপ কথা টথা ন, তোর কাছে খারাপ লাগতে পারে, কারণ তোর ডিজিটাল শহরে থাকস, বিয়ে করলে বল ঢাকা শহর উঠস, মাইজ দি রেসিডেন্স এলাকায় থাকস, আমরা বুড়া বুড়ির খেদমত করস না, এমন 2-4টা বেয়াদব আছে না নাই? তোরা তো এখন রেসিডেন্স এলাকায় থাকস, কই তোর ডর লাগে? তোর শাশুড়িরে প্রত্যেকদিন গরম ভাত দেয়, আরে হংসা হান্তা ভাত দেয়, তোর বরে কইছিলাম আমারে একদিন গরম ভাত দিবার লাগা, তুমি গরম ভাত কইছো না বিয়ের কথা, কয় আস্তাগফিরুল্লাহ, আমি গরম ভাতের কথা কইছি, মা এতি আরে কয় তুমি বলে কইছো তোরে, তারপরে মনে করো না সেই বিয়ে দিবার লাগিয়ে না, আমি এলাই না রাগ করে তোরে হালাই দিছি, এমনি ফোলার মা কান্দে, ফোলা মুখটা মুছে দিয়া মা গো কাইদো না, খেলা পরিষ্কার সামনে দেখাবো, বলে কি খেলা দেখাবি, আজ গেলাই তোমার 2টা ঘুমের বড়ি দিয়ে যাই, আমার শাশুড়ির ঘুমের বড়ি খাওয়াইয়া তোমার খাটে ঘুমাইবা, আর তুমি যে আমার শাশুড়ির খাটের মধ্যে ঘুমাইবা। বউরে কয় জানু চলো, কয় কি জানু, কয় মার্কেট করে দিমু সমলি চৌরাস্তা, মার্কেটের লাগে যায়, বউ তো মনে মনে খুশি, কি কিনে দিবা, নেকলেস কিনে দিমু, নুপুর কিনে দিমু, ডায়মন্ডের জিনিস, বর্তমানে কিছু কিছু বউ আছে জামাই কষ্ট করে চলে, এরপর জামাইরে নিয়ে মার্কেটের মধ্যে 12টা বাজায় দেয়, এমন বেয়াদব মার্কা বউ আছে না নাই? আচ্ছা এবার বউরে বুঝাই নেয়, নিতে নিতে কয় শুনো তোমার তো এগুলা কিনে দিব, আরেকটা সংবাদ আছে, বলে কি সংবাদ, আজকে আমার মারে ফালাই দিমু, বউডি বলে জান দরকার নাই আমার জিনিসপত্র কিনে দেবার, তোমার মারে ফালাইবানি, কহ তোমার মারে ফালাইলে এইটা আমার জন্য একটা জান্নাত, এই মহিলাটা আমার জ্বালাই খাইছে, আচ্ছা ঠিক আছে চলো, বাড়িতে যাইয়া বউ নিজের মা মনে কইরা শাশুড়ির ঘাটে গেছে, আসলে শাশুড়ি ঘুমাইছে মার ঘাটে, মা ঘুমাইছে দোনোজন মুঠ দিয়েছে, ছেলেকে এদিকে এদিকে তোমার মা এখানে না, কহ সুন্দর করে মারে ধরছে, হাতে পায়ে ধরছে, দইরা বস্তার মধ্যে বসছে, নদীর ওই পারে ফালাইয়া নৌকার মধ্যে উঠে, ছেলের মন খারাপ, ছেলে তো জানে শাশুড়িরে ফালাইছি বউয়ের সল্লায়, আমি তো ফালাইতে চাই নাই, এখন ছেলে মনটা খারাপ করে চলে আইতেছে, এমত অবস্থায় বউ কয় মন খারাপ কা, বুড়ি ফালা কষ্ট করে ফালাই দিছে, এইটাই তো মজা, এই কথা কই তার হাতের থেকে বৈঠাটা নিয়া এবার বউয়ে বৈঠা বায়া কয় স্বামীর মারে ফালাই যায়, রঙের বৈঠা বায়া যায়, কি কয় স্বামীর মারে ফালাই যায় রঙের বইটা, স্বামী আসতে বইটাটা টান দিয়া কয় বাড়ি গেলে বুঝবি খেলা কার মা আছে কার মা নাই। আজকে সাদের গ্রুপ যারা তোমরা কও আমরা জাহান্নামী, তোমরা জান্নাতি, 2 চোখ বন্ধ করে দেখ, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, জোরে কোন ঠিক কিনা? এই দেশে তবলিগ একটাই তবলিগ, পীর মুরিদি একটাই পীর মুরিদি, যেটা ওলামা ইকরামের নেতৃত্বে চলে, আরো ধরে কন ওলামা ইকরাম ছাড়া কোন তবলিগও চলে না, পীর মুরিদিও কথা বলেন না কেন? বহুত পীর আছে বাংলাদেশে, নেত্রকোনা ওয়াজ করিয়া আছি, পীর সাহেবের মুখে দাঁড়িয়ে নেই, পীর সাহেব ল্যাংটা পীর এমনও আছে, পীর সাহেব জীবনে মাদ্রাসার বারিন্দা দিয়েও যায় নাই, এমন কিছু বন্ড আছে না নাই? পীর সাহেব আছে মসজিদে, এমন একজন পীর সাহেব এলাকার সমস্ত মানুষ তার ভক্ত হয়ে গেছে, কারণ পুরুষের নাফাক জিনিস, মহিলাদের মাসিকের রক্ত, অ্যালকোহল, শুয়ারের লালা, কয়েকটা জিনিস মিক্স করে, আমি যখন জামিয়া শরিয়া মালিবাগ পড়ি তখন আবুল ফাতা মোহাম্মদ ইয়াহিয়া তাফসীর বাড়িতে গিয়ে এই কথাগুলো বলছে, এই নাপাক জিনিস একসাথ করে সূরা জিনকে উল্টা পড়ে ফু দিয়া খাদ্যের মধ্যে যদি আপনাকে খাওয়াই দেয়, আপনার দিলটা কুফুরি দিল হয়ে যাবে, সে তো নিজেই কাফের, তখন আপনাকে যদি বলে দেওয়ানবাগি খোদা, যেরকম নাউজুবিল্লাহ, আপনি এই জিনিসটা খাওয়ার পরে বিশ্বাস করে লাইবেন। এরকম কিছু ভণ্ড দেওয়ানবাগি, সুরুশ্বরী, খাজা বাবা, মাইজবান্ডারি, চন্দ্রপুরী, কেবলা কাবা, লেঙ্কা বাবা বাংলাদেশে আছে না নাই? হিসাব আইসা শুধু নাচানাচি আর কিলাকিলি শিখায়, কিরে বেড়া বেড়ি জোড়া জোড়ি নাচানাচি করে কা? ইমাম সাহেব কয়ে ফির সাহেব ভান্ডামি খাওয়া দেন, মুরিদেরা ধরছে ইমাম সাহেবের ফিটবার লাগে, ওই মিয়া চুপ, উনি ফির সাহেব। ইমাম সাহেব যায় সভাপতিরা ধরছে, সভাপতি সাহেব চাকরি করতাম না, কই কে? ভণ্ড ফির একটা, আমার মুসল্লি সবাই ভণ্ড বানালাইছে। হুজুর হ্যাঁ আমনে আমি টোকাইতেছি,
চলেন। ও যেমন কুত্তা মার্কা, এক কুকুর মার্কা পীরকে দেখাই দেওয়ার জন্য আমার মতো মুগুরের দরকার। কি করে? পীরে কোরআন দিয়ে দলিল দেয়। এই পীর সাহেব সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি বেড়া বেড়ি জড়া জড়ি দলা দলি এরকম করেন কা? কোরআনে আছে তাই দলা দলি নাচানাচি করি। তো কোরআনে নাচানাচি আছে মানে কোরআন শরীফের শেষ সূরা বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। খোদা নাইস তো কইছে আমাদের সমস্যা কি? সভাপতি কয় রে বেড়া আমার বাড়ি নোয়াখালী, এত মদন আমি মোমিন সিং না, আমি সেই তোরা ফরিদপুরিয়া না, আমি নোয়াখালীরা কিছু না কিছু জানি। তোমার আছে এই জন্য নাচানাচি বলে হওয়া। যেই কোরআনে নাচানাচি আছে ওই কোরআনের একটু আগে 2-4টা 10টা সূরার আগে দেখ, ওই জায়গার মধ্যে স্পষ্ট লেখা আছে নারুল্লাহিল মুকাদাতুল লাতি, যেই পীরে নাচানাচি শিখায় তার কপালে লাতি। এই কথা কই যখন লাতি মারছম ফিরো দৌড়ে মুড়িরো দৌড়ে। মোটামুটি এই বাংলাদেশ থেকে বন্ধুদেরকে শাস্তার জন্য লাতি মারার দরকার। আরো দরকার ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাহতারাম হাজিরিন বসেন। যেই কথাটা বলতেছিলাম সেই কথাটা হলো মুসা আলাইহিস সালাম দয়া করে কয় ওয়াক্ত কমাই দিছে? আমার বুঝলা গেছে কয় ওয়াক্ত? বন্ধুগণ, মুফাসসির ইকরাম লিখে মুসা মারাত্মক দয়া করছে উম্মতে মুহাম্মাদিয়ার উপরে, মারাত্মক দয়া করছে। দেখতে দেখা যায় ওলামা ইকরাম কয় না, এইটা আমরা মানতে রাজি না। আমার নবীর উপরে মুসার এত বড় মাতবরি কই থেকে আইলো? তাহলে কি মার থেকে মাসির দরদ বেশি নি? মার থেকে মাসির দয়া বেশি নি? আমার নবী আমার মায়া বুঝতো না, আরেক নবী বুঝছে। এইটা কেমন কথা? এটা মানি না। জোরে কোন সুবহানাল্লাহ। ওলামা ইকরাম কা আসল কথা এইটা না, আসল কথা হইল মুসার আল্লাহ রাস্তা দাঁড় করে রাখছে। মুসা তুই রাস্তার মধ্যে দাঁড়াই থাকবি আর আমার বন্ধুর ইশারা দিবি। আপনার উম্মত এত নামাজ পারবে না, এত নামাজ পারবে না, একটু খালি স্মরণ করা দিবি, একটু মনে করা দিলে দেখবি আমার বন্ধু উম্মতের মায়ায় আমার কাছে দৌড়ায়া দৌড়ায় আসবে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, আমার বন্ধুরে বিদায় দিতে মন চায় না, আমি বারে বারে বন্ধু চলে যেতে চায়, রশি ছিঁড়ে চলে যেতে চায়, আমি বিদায় দিতে চাই না, আমার বন্ধু চলে যেতে চায়। এই জন্য আমি রাস্তার মধ্যে তোরে দাঁড় করে রাখছি। তুই একটা কাজ করিস, কইস নামাজ বেশি হয়ে গেছে, দেখবি নামাজ কমানোর জন্য আইবো, আমি আমার বন্ধুরে আবার দেখবো, আবার দেখবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুকে আবার দেখার জন্য এই জন্য আল্লাহ মুসার রাস্তা দাঁড় করে রাখছে। মুসা তুই রাস্তায় দাঁড়াবি, আচরণ করে দিবি আর খেয়াল করে দিবি আপনার উম্মত এত নামাজ পারবে না, এত নামাজ পারবে না। একটু যখন আমার নবীর কানে মুসা তুই সংবাদটা পৌঁছা দিবি, উম্মতের মায়ায় আমার বন্ধু দৌড়ে আসবে। আমি ইচ্ছা করলে একসাথে 45 কমাইতে পারতাম, কিন্তু একসাথে কমাই নাই, তাইলে তো আমার বন্ধু আর আইতো না। এই জন্য আস্তে আস্তে কমাইছি। আর আমার বন্ধু মুহাম্মদকে আমি আল্লাহ বারবার আমার কাছে ডাইকা আনছি। সুবহানাল্লাহ। বন্ধুগণ, উম্মত ডাক দিয়ে আল্লাহর হাবিব কো মুসার কথায় কেন গেলেন? নিজে নিজে যান নাই কেন? মুসা আমনে ফাড়াইছে এই জন্য বারে বারে গেছেন, নিজে নিজে যান নাই কেন? কয় নিজে নিজে যাই নাই, কারণ হলো বিদায় বেলায় যখন আল্লাহ বলছে যান নামাজ 5 ওয়াক্ত দিলাম, আমি তখন বলছিলাম আল্লাহ নামাজ তো 5 ওয়াক্তই, সওয়াব কিন্তু 50। আল্লাহ কয় কি লাইগা? আমনে তো এতক্ষণ আইসা আইসা কমাইছেন, এখন আবার সওয়াব 50 কেন? নবী কয় আমি কি কমাইতে কইছিলাম? আমনে ইনসাফ করি কোন, আমি কি কইছি নাকি মুসা পয়গম্বর কইছে? মুসার কথাই কমাইছেন, ডিউটি না কমাইছেন, সওয়াব কিন্তু কমানোর কথা না, সওয়াব 50 থাকতে হবে। আমি যদি ব্যক্তিগত কমাইতাম তাহলে নামাজের লগে সওয়াব কমাইতেন। যেহেতু মুসার রেফারেন্স ব্যবহার করছি, 9 বার আসছি, 9 বার মুসা আমারে পাঠাইছে, সুতরাং মুসার কথাই কমাইছেন, সওয়াব কমানোর কথা না, কমাইছেন নামাজ। সওয়াব কিন্তু উম্মতকে 50 দেওয়া লাগবে।
বন্ধুগণ, এই জন্য নবী রহমাতুল লিল আলামিন নিজের পক্ষ থেকে কিছু বলে না। দেখি কেউ বেটু দেয়নি, যদি কেউ বেটু দেয় বাধা দেয় তার কথা যায় আল্লাহর কমু, আমার কথা কইতাম না, যেন বিদায় বেলায় সওয়াব 50 ঠিক রাখতে পারি। যখন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া উম্মতের আরে, আমি যদি আল্লাহর কাছে যাইতাম, আবার গেল আরো কিছু কমতো নামাজ, আবার গেল আরো কিছু কমতো নামাজ, কিন্তু আমি আর যাই নাই। কারণ হলো আমার উম্মতের জন্য ভয়াবহ 5টা ঘাটি আছে, চেকপোস্ট আছে। 5টা ঘাটি বড় কঠিন, 5টা ঘাটি বড় কঠিন, 5টা চেকপোস্ট কঠিন। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কঠিন 5টা ঘাটি আমার আল্লাহ বিনা হিসাবে পার করে দেয়। নামাজ যদি ঘাটি কম থাকতো নামাজও কমাইতাম, কিন্তু ঘাটি যেহেতু 5টা এই জন্য আর কমাই নাই। এই জন্য নবী আমার ডাক দিয়া কয়, ও উম্মতেরা, মান আদ্দাহুন্না বিআওকাতিহিন্না, সুন্দর করে ওযু করে, সুন্দর করে পায় পরিষ্কার হয়ে, ডিলাকুলো করে প্রস্রাব করে, সুন্দর করে ওযু করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিবে। সর্বশেষ পুরস্কার হলো ডান হাতে আমলনামা পাইয়া আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে যায়। পরকালের ঘাটি যেহেতু 5টারে মুসলমান, এই জন্য আমার আল্লাহ নামাজ 5 রাইখা দিছে। এই জন্য মুসলমান আজকে থেকে ওয়াদা করো, জীবনের তরে ওয়াদা করো, জীবন যাই চলে যাক, আজকে থেকে 1 ওয়াক্ত নামাজ কাজাই দিতাম না, 5 ওয়াক্ত জামাতের সহিত পড়বো। কারা কারা রাজি? হাতটা বাড়াইয়া দাও। সবাই রাজি আছেন? বলে ইনশাআল্লাহ রাইতের 1টাতে বয়ান শুনবো, সেটা ঠিক আছে, কিন্তু ফজরের নামাজ পড়তাম না, এমন কিছু বলদ আছে না নাই? আরে কথা কয় না। আমার মুসল্লি আইসা কয়, হুজুর আমি মানুষটা খুব বালা। আমি কই এটা তো বাংলা বইয়ে পড়ায়, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আপনি নিজে বালা, এটা কোন কথা? এটা কোন কথা? হুজুর আমি বালা। আরে আপনি বালা কি লেগা? আমি রাস্তা করি, কালভেট করি, বিদ্যুৎ দেই, সবকিছু করি, আমার দ্বারা এত উপকার হয়, আমি বালানো কি আমি খারাপ? আমি বললাম, হ্যাঁ আপনি খুব বালা, কিন্তু ফজর নামাজ পড়ছেন নি? কয় না, এইটা তো ভুলে গেছি গা। তো জোহর পড়ছেন নি? কয় না। তো গত শুক্রবারও তো দেখলাম না। কাহারে হুজুর একটা সালিশে ছিলাম, এই সালিশ করতে করতে নামাজের সময় গেছে না, এই জন্য নামাজ পড়তে পারি নাই। হেতে লোকটা কি? আমগো দেশের বেনামাজি কিছু লোক আছে, নামাজ পড়ে না, নিজের দাবি করাই খুব বালা। কথা কয় না কেন? আমি কই আমনে কেরুম বালা? কয় কেরুম বালা? আমি কই বালাটা হইলে এরকম, আমনের এলাকার একটা মেয়ে একটা ছেলে বিয়ে করব, মেয়ে খুঁজে পাইতেছে না, গাজীপুরের মেয়েরা তেমন সুবিধাজনক না, ময়মনসিংহ তো হেমনই না, কি করা যায়? চিন্তা করলেন কুমিল্লা বিভাগীয় নোয়াখালীর দিকে মেয়েগুলা খুব ভদ্র। একটা মেয়ে খুঁজি পাওয়ার পরে এবার মেয়ের উকিলের লগে দেখা। মেয়ের উকিল বলতেছে, এই শুনেন, ছেলে বিয়ে করাইবেন? বলে হ। আমার মেয়ে পাসপোর্ট 3 ইঞ্চি লম্বা, বাংলাদেশের নষ্ট পরিমণি ফেল, মিষ্টি জান্নাত ফেল, কেসিনোর লগে ঘুমায় গুলা, তার চাইতে মারাত্মক সুন্দরী, এক কথায় ডিজিটাল সাউন্ড, নগ্ন হরকত, সুরের লাহুরি, মেয়েটা দেখার মতো, মুখ দিয়ে কথা বললে মনে মুখটা জ্বরে। কুমিল্লা বিভাগের মধ্যে স্থান করছে, এত সুন্দর গোস্ত রান্না করে, শাড়ি বাঁধাই করে, কি সুন্দর খেতা ছিলায়। ছেলের উকিল মনে মনে কাহারে আঙ্গোলা গার্মেন্টসে চাকরি করে, এত কথা কয় গা, এইখানে তো মাইয়া জীবন আমগো বিয়া দিত না হলার কথা বললে। ভাই ভাই থাক থাক থাক, আরটা শুনেন না? কেন না, আরো আছে। আর কি? শুনেন, যাদের কিছু গুণ আছে তাদের কিছু দোষও আছে। এমনি ছেলের পক্ষে লোকে কয়, আরে দোষটা কম, দোষটা তারা বইয়েন না, কত তুমি আগে কন, আগে কম। এতগুলা গুণ করলাম, দোষের লাই এত বেউসেছেন কা? না শুনতে হইব। দোষটা হইলো ভাই, মেয়ে বেশি সুন্দরী রূপসী হইলে যা হয়, ওই মাঝে মাঝে 2-1 রাত কই যে থাই কেউ কইতে পারে না। এমনি হলার পক্ষের উকিল কয়, ও বুঝছি, মাইয়া চরিত্র বানানা। এখন আপনি ছেলে বিয়া করাইবেন, কিল্লে করাইতেন না? হাত রাখতে পারে, পাসপোর্ট 3 ইঞ্চি, পরিমণি ফেল, আর অফু জান্নাত, বক্কর সক্কর, কেস্টিনা কাইটে যা আছে, আপনি কিল্লে করাইতেন না? কয় যা কিছু থাক, বুঝুন মাইয়া চরিত্র নাই। কি নাই? আল্লাহ কত সব আছে, রাস্তা করো, খাল করো, কালবেট করো, বড় দানবী, তোমার নামাজ নাই, তোমার মাঝে চরিত্রহীন মাইয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। জোরে কোন ঠিক কিনা? সুতরাং যারা নামাজ না পড়ি ভালো কয়, এরা কি ভালো না চরিত্র নষ্ট? কথা বল না কেন?
সুতরাং 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার দরকার আছে না নাই? আজকে যে ভাইরা আমাদেরকে এত সুন্দর আয়োজনের ব্যবস্থা করে দিছে, শ্রমিক ভাইরা খুব কষ্ট করে, খুব কষ্ট, কত কষ্ট বুঝাইতে পারবো না। লোকগুলা চেহারার দিকে তাকাইলে মনে হয় না আদেন কি সকালেও খাইছে না, 2 মাস আগেও খাইছে না। আহারে আমার হরান লাগিয়েছে, মনে মনে করে কীর্তন গাড়ি লই আইছি। আহারে যদি এমনি কষ্ট করি আইতাম, এই বেচারারা যে অবস্থার মধ্যে আছে, আমার দিকে তাকাই কা হুজুর আসলে খুব জামিলে আছি, সিএনজির মধ্যে কাস্টমার নাই, বর্তমান পরিস্থিতি খুব খারাপ চলতেছে। এমন লোকেরা এত সুন্দর একটা আয়োজন করে দিছে, ইচ্ছা করলে এরা গানের আয়োজনও করতে পারতো। কথা কথা কেন? কিন্তু গানের আয়োজন করছে না, কোরআনের আয়োজন। আজকে এদের বিরুদ্ধে কিছু লোক আছে, আমি এদের কথা বলি না, এই বাংলাদেশে যত জায়গায় মাহফিল হয়, এই মাহফিল বিরোধী কিছু কিছু বদমাইশেরা আছে না নাই? কথা কন। সিলুনিয়া বাজার আজকে এই মাহফিল, অনেকের চোখে কিন্তু লাগে মুশকিল। মুশকিল হওয়ার সম্ভাবনা দিল থেকে ছেড়ে দাও, জায়গা আছে সুন্দর করে সবাই বসে যাও। এ কোরআন আলো চড়াবে, হে জান্নাতের দিকে পথ দেখাবে, ঠিক না? এ কোরআনের বিরুদ্ধে কথা বলিলে, নবীজির বিরুদ্ধে কথা বলিলে, মুসলমানের গায়ে আগুন জ্বলে। সেই আগুন এই দেশে নিবা বড় দায়, সেই আগুন বাংলাদেশে নিবা বড় দায়। এই আগুন একদিন বাতিলকে পড়িবে। কথা বল না কেন? এ কোরআন বুক থেকে ভালোবাসি, কোরআনের জন্য জীবন দিতেই রাজি। সবাই রাজি আছেন না? কোরআন বিরোধী ইসলামের শত্রুরা, কোরআন বিরোধী বাংলার নাস্তিকরা, একদিন তোদের জবাব দিতেই হবে। এ কোরআন আলো চড়াবে, হে জান্নাতের দিকে পথ দেখাবে, ঠিক না? যারা কোরআনের বিরুদ্ধে বলবে কথা, মাহফিলের বিরুদ্ধে বলবে কথা, একদিন তারা গর্দান হারাবে। এ কোরআন আলো চড়াবে, এ জান্নাতের দিকে পথ দেখাবে। এ কোরআনের আলো যাদের রাস্তা দেখাবে, জান্নাতের দিকে যাইতে সহজ হবে। তাই তো মাহফিলে আসতে হবে, মেজবা সাহেবের বয়ানগুলা শুনতে হবে, মেজবা সাহেবের বয়ানগুলা শুনতে হবে, আমলও সাথে সাথে করতে হবে। দাঁড়িয়ে থাকিলে আমার ভালো লাগে না, না বলিলে পেটের ভাত জমে না। তাই তো আমি সুন্দর করে জানাই দিতে চাই, জায়গা আছে সুন্দর করে সবাই বসে যায়। যেরকম ঠিক না? আজকে শ্রমিক ভাইরা জান্নাতের ব্যবস্থা করে দিছে, ঠিক কিনা? গরিব মানুষ লাভ কি? একটা উদাহরণ দেয় বুঝবেন। বন্ধুগণ, আল্লাহর ওলি হযরত জুন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন বন্ধুরা আমার রাস্তা দিয়ে বের হয়ে যায়, হঠাৎ করে দেখে একটা পাখিরে মানুষের খাঁচার মধ্যে আটকায়া রশি দিয়া বাঁধা রাখছে। পাখিটা উড়াল মেরে আবার খাঁচার মধ্যে বসে, আবার উড়াল মেরে, আবার বৈশা পড়ে, আবার উড়াল মেরে। জুন্নুল মিসরি দৃশ্যটা দেখার পর সহ্য করতে পারে নাই, আস্তে করে পাখিটা সুন্দর করে বন্ধু আমার রশিটা খাঁচার থেকে খুইলা দেয়। খাঁচার থেকে যখন খুইলা দিল, পাখি উড়াল মেরে বন্ধুরা আমার গাছের আগার মধ্যে বসছে। বৈশা জুন্নুল মিসরির দিকে ছায়া রইছে, জুন্নুল মিসরি পাখির দিকে ছায়া রইছে। জুন্নুল মিসরি ডাক দিয়া কয়, জঙ্গলের পাখি, বুঝেছি আমি এতদিন তুই আবদ্ধ ছিলে, বন্দী ছিলে, আজকে তোর একটু উপকার করার কারণে তুই আমার দিকে তাকাই রইছস, আমার জন্য দোয়া করস। পাখি দোয়া করর জুন্নুল মিসরি, আমি স্বাধীন পাখি, পরাধীন হওয়ার কারণে তুই আমার উপকার করছস, পায়ের রশিটা খুলে দিছস, স্বাধীনতার জীবন দিয়েছস। আমি আমার আল্লাহর কাছে দোয়া করি, জাহান্নামের রশি এমনি যেন তোর পায়ের থেকে আল্লাহ হইলা, আল্লাহ তোর যেন এমনি জান্নাত দিয়া দেয়। বন্ধুগণ, পাখি দোয়া করতেছি,
জন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একজন জেলে ছিলাম, আমি একজন চাইল্লা ছিলাম, মাছ ধরতাম, বিক্রি করতাম সেলুনিয়া বাজার, সমনি বাজার, মাইজদি বাজার, রামপুর, চন্দ্রগঞ্জ বাজার, বড় বড় বাজারের মধ্যে বিক্রি করতাম। আমি ছিলাম চাইল্লা, আমি যেই জায়গায় যাই পাখি এই জায়গায়, আমি যাইতাম বাজারে, পাখিও যাই বাজারে, আমি যাই মসজিদে, পাখিও যাই মসজিদে, আমি যাই ওয়াজে, পাখিও যায় ওয়াজে। আমি যদি কম্বলের নিচে যাই, পাখিও উড়ান মেরে কম্বলের উপর। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে বন্ধুরা আমার লেখে, জন্নুল মিসরি যেদিন মারা যায়, তার বাড়ির গাছের উপর ডালার উপর আইসা পাখিটা কা 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 করে কান্দে। এমন কান্দা কান্দে, কানতে কানতে পাখিটা তার গাছের ডালার থেকে বন্ধুরা আমার মৃত্যুবরণ করে জমিনে পড়ে যায়। জন্নুল মিসরিকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, কবরে দাফন করার পর ওনার একজন শাগরিদ, ওনার একজন মুরিদ, ওনার একজন ছাত্র কবরের মধ্যে বৈশা, মোরাকাবায় বৈশা জন্নুল মিসরির দরবারে টেলিফোন করছে, মিস কল দিছে। জন্নুল মিসরি জিজ্ঞায়, জন্নুল মিসরি গো, আমার আল্লাহ কবরে তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে? জন্নুল মিসরি ডাক দিয়া কয়, আমার মুরিদ শুন, আটকা পড়ছিলাম, ধরা খাইছিলাম রে, একটা পাখির উপকার করার কারণে আল্লাহ জীবনের তরে মাফ করে আমাকে জান্নাতের মেহমান বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। আসতে পারি বন্ধুগণ, এই জন্য বললাম, ইরহামু মান ফিল আরদে ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনওয়ালার উপর মায়া করো, আসমানওয়ালা তোমার জন্য মায়ার পাল্লা নিয়ে বইসা রইছে। মনে রাখবা, মাল্লাম ইয়ারহাম লা ইরহাম, যে মায়া করে না, দয়া করে না, আল্লাহ তাদের উপর মায়া করে না। যে মানুষের উপর দয়া করে না, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, মানুষের উপর মায়া করে না, আল্লাহ তাদের উপর মায়া করে না। যারা মানুষের ক্ষতি করে, মায়া করবে দূরের কথা, এদের উপর আল্লাহ কিন্তু উপরের থেকে গজব দেয়, এদেরকে মানুষে বদদুয়া দেয়। কারণ হলো, বিশ্বনবী বলেন, ওই মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে যেতে পারবে না, যার 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 মানি, যার একদম কাছের মানুষগুলা, যার বন্ধুরা আমার প্রতিবেশী নিরাপদ নয় তার অত্যাচার থেকে, যার প্রতিবেশী নিরাপদ নয়, এমন মানুষ জান্নাতে যেতে পারবে না। আরেকজনের আইল মাইরা খায়, আরেকজনের জমিন মাইরা খায়, জমিন দখল কইরা খায়, দান মাইরা খায়, আরেকজনের জায়গা মাইরা খায়। এই কাজগুলা নোয়াখালী বর্তমানে আছে না নাই? কথা বলে না কেন? বন্ধুগণ, বিশ্বনবী বলে, ওই মানুষ কোনদিন জান্নাতে যেতে পারবে না যার প্রতিবেশী থেকে, তার আত্মীয় স্বজন, নিজস্ব মানুষগুলা নিরাপদ নয়, এমন মানুষ জান্নাতে যাবে না। কারণ হলো, ওই লোকটা রাত্রে তাহাজ্জুদ পড়ে, বুজুর্গদের কাছে মুসাফা করে, তোমার জন্য বদদুয়া করে, এইটা মরে না কেন, এইটা অ্যাক্সিডেন্ট হয় না কেন, ক্যান্সার হয় না কেন, গাড়ির চাক্কার নিচে পড়ে মরে না কেন, এমন বদদুয়া দেয়। এই জাতীয় কিছু লোক সমাজের মধ্যে আসেনি? কথা কন না, আসেনি? মাজলুম হয়ে গেছে, তাই বদদুয়া দিতে খোদার কাছে বাধ্য হয়, এদের বদদুয়ায়। এই জন্য নবী কয়, এমন মানুষ জান্নাতে যাবে না যেই লোকটা মানুষের বদদুয়া নেয়, কিন্তু যেই লোকটা মানুষের উপকার করার ব্যবস্থা করে দেয়, ওয়াজ শোনার ব্যবস্থা করে দেয়, দিন শোনার ব্যবস্থা করে দেয়। এখান থেকে যদি মেজবা সাহেবের বয়ান শোনার পরে দুই একটা মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়, নামাজি কালামি হয়, দাড়িওয়ালা হয়, তাহলে আপনারা বলুন, এই আয়োজন কমিটি যারা আছে আমাদের ওলামায়ে কেরামের নেতৃত্বে, এই যে সিএনজি ড্রাইভারেরা, মোটরের ড্রাইভারেরা যারা আয়োজন করেছে, এদের উসিলায় দুই একজন যদি জান্নাতি হয়, নামাজি হয়, আল্লাহ এদেরকে মাফ করে জান্নাতের বাসিন্দা বানাইতে পারেনি? কথা কন না কেন? এই জন্য এদের জন্য দোয়া করার দরকার আছে নি? আরো জোরে করে আসেনি? বন্ধুগণ আমার, যেই কথা বলতেছিলাম, আজকে যদি এই জায়গার মধ্যে গানের আয়োজন হইতো, আমাদের মমতাজ বেগম আইতো, আমাদের মলক বাবু আইতো, অথবা এই জাতীয় যারা গান বাদ্য করে 2 লাখ টাকা কন্ট্যাক্ট করে আইতো, আসার পরে গানের মধ্যে বৈশা যদি আপনাদেরকে বলতো, যদি আরো 2 লাখ টাকা মাঠের থেকে না দাও, গান শুনাইতাম না। সত্যি করে মন থেকে বলেন, এই 2 লাখ টাকা দেমন না মানুষ সমাজে পাওয়া যাইতো নি? কথা বলতে কেন ভাই? ওই পিছনে জায়গা হইতেছে না, একখানা আমরা করে কি বুঝাইতাম, একখানা সামনের দিকে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, এই
আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا لها لا ذرب مرحبا তাহলে আজকের মাহফিল হতে আমরা খুশি না বেজার? আর বলতাম খুশি না বেজার? নারায়ে তাকবীর! এই নারায়ে তাকবীর স্লোগান দিলে নাস্তিকের কলিজা আগুন ধরে যায়। নারায়ে তাকবীরের স্লোগান দিলে ইসলাম বিরোধীদের শক্তিদের কলিজা আগুন ধরে যায়। ধরে কোন ঠিক কিনা? এই জন্য নারায়ে তাকবীরের স্লোগান, আমাদের স্লোগানের অ্যাকশন বাড়াইতে হবে, আওয়াজ বাড়াইতে হবে। মেজবা সাহেব যখন বয়ান করবে, আমাদের এলাকার মেহমান, আমার বাড়ি তো নোয়াখালী, উনি যখন বয়ান করবে এক একটা আওয়াজ এমন ভাবে দিবেন যাতে মেজবা সাহেব বুঝতে পারে যে নোয়াখালীর মানুষের ভিতরে মাল আছে, ঠিক কিনা? এই জন্য মেজবা সাহেবকে হুনান যেখানে আছে ওখান থেকে একটা আওয়াজ দিবেন, দেখি কেমন আওয়াজ দেন। আবার ওই হে বেটার মতন দিয়েন না। কোন বেটা? জামালপুর মাহফিলে যাই দেখি, আমাদের এই যে কানকিরহাট চলে আসছে, জামালপুর মাহফিলে যাইয়া দেখি, জামালপুর আমাদের জোয়ার আহমদ আনসারী সাহেব ছিল, বড় বড় বক্তা। তো আমারও মাহফিল ছিল অন্য, লাস্টে পড়ে গেছি। আইসা যখন বয়ানে বসছিলাম তো বলছিলাম আপনারা তো পুরান মানুষ কহ, তাহলে একটা তকবীর দিবেন, যেই তকবীরে আসমান জমিন কাঁপি উঠে। সবাই কয় হুজুর কি কোন ফয়জনে ফ্যান্ডেল ভেঙে গেলাম। আমি কয় হাসানি ভাঙবেন নি? কি কোন আপনি দেখান না? আমি তো মনে করছি বাবুরে বাবু, এখানে 3 ডবল লোক হারা রাত মাহফিল হয়, বুঝেন না? গাজীপুর তো মাহফিল করছি, মমিন সিং প্রধান বক্তার মাহফিল করছি, এরপরে ওই জায়গা যায় লাস্টে মাহফিল করছি। কি পরিমাণ আমগো রামপুর হুজুরের মতো। আমি তো মনে মনে খুশি আজকে ফ্যান্ডেল ভাঙবো। আমি বিসমিল্লাহ একটা তকবীর দিলাম, নারায়ে তাকবীর। আমনে করো মিয়া, হে করে কইছিলাম মিয়া, হে করে কইছিলাম। এমন জোরে তকবীর দি গলা টলা ফাড়াইলে দেখি একটা কথা কয় না, সব এমনি চুপ করে বইয়া রইছে। কি রে তোরা আমারে কইছ তকবীর দিবি, শব্দ এমনি বইয়া রইছ? ডাক দিয়া কয় হুজুর, এক যুবক খাড়াই, এই যে ভিডিও দেখছেন তো যেইভাবে কইছেন যুবকেরা কয় সব ভাঙ্গিয়া লইব। আমি চিন্তা করলাম তকবীরটা না জানি কত সুন্দর হয়, না জানি কত স্পিড হয়। এই জন্য দেখানোর জন্য, ভাইরাল করার জন্য আমি ফেসবুক লইয়া মোবাইল দিয়ে এমনি বইয়া রইছি। সবাই কয় আমরাও তো ভিডিও করবে বইয়া রইছি। সবাই যদি ভিডিও করবে বইয়ে থাকে তো তকবীর দিব কেডা? আপনারা কি ভিডিও করবে বইবেন নাকি জান্নাত পাওয়ার আশায় এবং নাস্তিকতার পতনের আশায় পেঁয়াজের দাম কইবার লাগা? কথা বল না কিল্লাই? আমি দোয়া করবো যার তকবীর যত সুন্দর তার জান্নাত তত উচ্চমানের হবে, যার তকবীর যত সুন্দর হবে তার বউরা যে ঘরে যায় তত সুন্দর পাবেন, যার তকবীর যত সুন্দর হবে তার ঈমানের ফাওয়ার তত জোরে হবে। দেখি প্যান্ডেল কাঁপাই আলান একটা তাকবীর, নারায়ে তাকবীর। ওই প্যান্ডেল লড়ে না তো, আরেকখানা আরেশ কর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর ধ্বনি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর ধ্বনি আল্লাহু আকবার। এই কথাটা শুনে বাতিল কাঁপবে থরথর। এমন আওয়াজ এই সমাজে আরো দিতে চাই, এমন আওয়াজ জোরে জোরে আরো দিতে চাই। মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই, ওরে মুসলমান তো বাঘের জাতি, বিলাই জাতি নয়। আরো জোরে, আমরা বাঘের জাতি নিয়ে বিলাই জাতি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। ওলামায়ে ইকরাম যেখানে, নাস্তিকেরা যেখানে। আলহামদুলিল্লাহ, বুঝা গেছে আপনাকে ইশক আছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের মেজবা সাহেব আমাদের অতি কাছে। আমরা আলহামদুলিল্লাহ কন না? আর একটু জোরে কন।
বন্ধুগণ, বিশ্বনবী বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআনের মধ্যে আছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। ওরে পাগলের দলেরা, দুনিয়ার পাগল হইলি, দুনিয়া 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 কম করস নাই। আমি আল্লাহর কাছে পরকালের নাজাতের জন্য উসিলা তালাশ করো। উসিলাটা কি? উলামায়ে কেরামের খেদমত, মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত, দ্বীনের খেদমত, মাহফিলের খেদমত। এইভাবে এই সমস্ত দ্বীনের কাজ যদি তুমি হাতটা বাড়ায়া দাও, আমার আল্লাহ রহমতের মায়ার হাত তোমার জন্য বাড়ায়া দেয়। এই জন্য মুসলমান, আমি জানতে চাই আজকে যেই মাহফিলটা হলো, এই মাহফিলটা প্রত্যেক বছর আরো বেশি করে হোক, চাই কিনা? কারা কারা চাই হাতটা বাড়ায়া দেই? সবাই চান? যদি বাবা, যদি আপনারা এত সুন্দর মাহফিল চান, এত সুন্দর একটা মাহফিল করতে গেলে অনেকগুলা টাকা পয়সার দরকার আছে না নাই? অনেকগুলা টাকা লাগে। মাইকালারে দেওয়ান লাগে, স্যান্ডেলে দেওয়ান লাগে, হুজুর করে দেওয়ান লাগে, হাতিয়া দেওয়ান লাগে, এরপরে কষ্ট গরম লাগে। সবকিছু মেলে আমি তো নিজের মাদ্রাসা 3-4টা আমি পরিচালনা করি। প্রত্যেকটা মাদ্রাসায় মাহফিল হয়। আমি জানি এক একটা মাহফিল করতে গেলে 2 লাখ টাকার মতো ভাঙ্গে, ঠিক কিনা? এই টাকাটা দিবে কারা? অবশ্যই সমাজের মধ্যে সমাজসেবক যারা, আপনাদের মতো বয়ান শুনে যারা, আপনারা দিছেন বলেই এরা মাহফিল করে, আর আপনাদের টাকা দিছেন বলে উলামায়ে কেরাম দাওয়াতে আসে। সুতরাং এমন মাহফিল সামনের বছর হোক, এরকম টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, সত্যিকার মন থেকে কারা কারা সহযোগিতা করবেন শ্রমিক ভাইদেরকে আরেকবার একটু হাতটা উঁচু করে দেখা। হাতটা নামান। এমন একটা মাহফিল করতে গিয়ে ভাই কত কষ্ট, এটা আমি জানি। আমার ভাইদের কষ্টের কোনো সীমা নাই। এই মাহফিলের একটা প্যান্ডেল বিশাল, কত বিশাল প্যান্ডেল, কত মাইক, কত খরচ, সবকিছু আমরা হিসাব করলে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো একটা পড়ে যায়। এই জন্য এতগুলো মানুষের মধ্যে আমি একজন মানুষ চাইবো, উড়াউড়ি করবেন না, একজন মানুষ আগামী বছর, এই বছরে আমাদের এখনো বহুত টাকা আমরা নিজের গাড়ির থেকে ঢুকান লাগতেছে বেচারা, এরপরও তারা আগামী বছরের মাহফিলটা আরো সুন্দর হোক, আরো জমজমাট হোক, আরো মজাদার হোক। এই জন্য আমি তাদেরকে বলছি, দেখি কিছু করে দেওয়া যায় কিনা। আমার একটা বিশ্বাস, এখানে এমন লোক আছেন যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, টাকা দিয়া, পয়সা দিয়া। আপনাকে সভাপতির অনেক সুনাম শুনছি, উনি বাদ দিয়া, উনি তো দিবে, আলহামদুলিল্লাহ দিবে, এটা আমার বিশ্বাস। একজন লোক দাঁড়ায় বলবেন যে হুজুর, এই মাহফিল করতে গিয়া প্যান্ডেলে যত খরচ লাগে, যত খরচ লাগে, আনুমানিক কত? মাত্র 15,000 টাকা লাগে। আপনার নামে এখন ঘোষণা হবে। প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় রাত্রেবেলা শুয়ে শুয়ে দোয়া করে। আপনারা মনে করেন মাদ্রাসায় জঙ্গিবাদী তৈরি হয় না? এক নাস্তিক গেছে মাদ্রাসায় জঙ্গি ঢুকাই বেলাই, নাস্তিকের বাচ্চা যায় সাথে মাদ্রাসায় পরীক্ষা টিকা নাস্তিকে যাইয়া এক ছাত্রকে ধরছে, এদিকে আসো, কাঙ্গু পরীক্ষা বইয়া গেছে, তাইলে আজকে হিসাব আছে। আমি একজন বড় লেভেলের ইংলিশ শিক্ষিত, অঙ্ক শিক্ষিত, যদিও নাস্তিক, আমি তোমার একটা প্রশ্ন করবো। আমার একা করি আপনি হুজুরে ফিরাইব, পরীক্ষার হলে চলেন। তো পরীক্ষার হলে গিয়া কয়, ওই তোমাদের কি পরীক্ষা? অঙ্ক। তাহলে সাইকোলজি হিসাব আজকে তোমাদের ধরা হবে। দেখি একজনে এখান থেকে খাতার মধ্যে লিখতে পারো কিনা। আমি একটা এমন একটা প্রশ্ন করবো, যেই প্রশ্নটা বেন খাড়ে দিতে হবে, এমনি দিতে পারবে না। তো সব ছাত্রকে, জি স্যার বলেন। কয় আমি সিলুনিয়া বাজার আইতে, কানকিরাটা কি একটা বাজার, এই বাজারের থেকে আইতে এত জ্যামে পড়ছি, 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগছে। 1 ঘন্টা যদি লাগে 10 মিনিটের রাস্তা, তাহলে আমার বয়স কত? কথার লগে কোনো মিল আসেনি। কানকিরাটের তো সিলুনিয়া আইতে 1 ঘন্টা লাগছে, 10 মিনিটের রাস্তা, আমার বয়স কত? সব ছাত্র ব্যক্তিগত মতো টাকা রয়েছে। ছোট্ট একটা ছাত্র, বয়স হচ্ছে মাত্র 6, এমন সুন্দর করে লিখতে আছে। হুজুরে কই, রে তুই কি রে আসে? ও হুজুর, আমি তার বয়স বাইর করছি। ও কি বয়স বাইর করছ? ও হুজুর, সত্যি বয়স মিলে গেছে। তোর বয়স কত? 6। ওনার বয়স কত? 60। আসলে বেড়ার বয়স 60। বেড়া মনে মনে করে এটা কেমনে জানলো, ডাক দিয়ে কয়ে, মোল্লা তুই কেমনে জানলি আমার বয়স 60? স্যার মনে কষ্ট নিয়েন না, আঙ্গু বাড়ি তার জেঠতো ভাই গেছে আধা হাগল 30 বছর। আমি চিন্তা করছি, আধা হাগলের যদি 30 বছর হয়, পুরা পাগলের বয়স 60 হবে। নাস্তিক, তোদেরকে জবাব দেওয়ার জন্য মামুন সাহেব লাগবে না, মেজবা লাগবে না, নুরানির একটা ছাত্র যথেষ্ট। আরে তো এখন ঠিক কিনা? নাস্তিক বইয়া বইয়া আল্লাহ কয় কি? কয় এত বড় গাছ, গাছটা হলো কি গাছ? বট গাছ।
বড়লে ছুটি আর এত বড় বড় কদু, দুর্বল কদু গেছে। তুমি যদি আমার মন্ত্রী পরিষদে সাজ দিতা, হেতে খোদার মন্ত্রীতে ঢুকতে চায়, তাহলে আমি তোমারে দিতাম কদু গাছে বট মার্কা কদু দাও, বট গাছে কদু মার্কা বট দাও। হেতে চিন্তা করতে করতে তালুদি চুল নেই, দুলুম করে বড় উঠছে। এক দৌড় দিক, আল্লাহ বাচ্চি রে বাচ্চি, আজকে যদি আমার মাথায় কদু মার্কা বট পড়তো, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি ছিল না। এই নাস্তিকেরা বুঝে যখন এদের ভিতরে ইমরানের সরকার নাস্তিকগিরি করে আমেরিকা গিয়া জোতার পিড়া খায়। জোরে কোন ঠিক কিনা? আজকে তোরা শফিজা হুজুরের বিরুদ্ধে কইছে হেফাজত উড়াই দিবি, শেষ করে দিবি। ওই বেটা, আমেরিকান নেতারা পছন্দ করে শফি সাহেবকে, প্রধানমন্ত্রী পছন্দ করে, তোর মতন নাস্তিক বাদুল্লা কথা বল না কেন? তুই বাদুল্লাহ কইছ হেফাজতকে তুই টিকতে দিবি না। শফি সাহেব আছে, হেফাজত আছে, নাস্তিক বাদুল্লাহ নাই। তোর জানাজা পড়াইছে কেডা? কেডা? মোসার। মোসার ওই মিয়া সাদেক হোসেন খোকা, আমি লিখ বিএমপি করি না, রাগ করেন না। সাদেক হোসেন খোকা বিএমপি করে, মরি গেছে। প্রধানমন্ত্রী নিজেও কয় লোকটা ভালো আছিল, ঠিক কিনা? আবার আমেরিকার বড় নেতা বললে বিএমপি এলারাও জানাজা যায় লোকটা ভালো আছিল। কিন্তু বাদুল্লাহ মরার পরে একটা কুত্তা পর্যন্ত তোর জন্য কাঁদে নাই, ঠিক কিনা? মরা মানুষ নিয়ে রাজনীতি নয়, তবে এই মরার থেকে শিক্ষা নাও। নাস্তিকেরা তোদের জানাজা কোন ওলামা ইকরাম যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম, এই মাহফিল করতে গিয়া প্যান্ডেল খরচ লাগে 15,000। আল্লাহর একজন বান্দা চাই নিজ খরচে আপনার জন্য রাত্রেবেলায় তাহাজ্জুদ পড়ে আমগো ছাত্ররা দোয়া করবে। প্রত্যেক মাদ্রাসায় দোয়া হয়। একজন লোক চাই দাঁড়াই বলবেন যে হুজুর বিসমিল্লাহ, আমি এই প্যান্ডেলে যত খরচ আগামী বছর লাগে আমি সব দিয়ে দিব। একজন লোক চাই দেখি এতগুলা মানুষের মধ্যে আগামী বছর 1 বছর বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচাবে। 1 বছর 15,000 টাকা দিবা, কোরআন শরীফ খুলে দেখো, আল্লাহর ওয়াদা আগামী বছর এই দিন আসার আগে আল্লাহ তোমাকে 15 10 দ্বিগুণ করলে কত হয়? 1.5 লক্ষ টাকা। আল্লাহ তোমাকে 1.5 লক্ষ টাকার মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। একজন লোক চাই আগামী বছর প্যান্ডেলে যাতে কষ্ট করতে না হয়, 1 বাই করে দিবেন প্যান্ডেল, এমন একজন লোক আমি চাই দেখি। মর্দে মুজাহিদ, এই আমার শাইখ মুর্শিদ কুতুবুল আলম পীর সাহেব চরমনাই বলতেন, চরমনাই মাহফিল আছে আমাদের সোনাইমুড়িতে আগামী মাসের 4, 5, 6, কুমিল্লাতে আছে, লক্ষ্মীপুরে আছে। আমাদের জন্য সুসংবাদ নাকি দুঃসংবাদ? দুঃসংবাদ হলো নাস্তিকের জন্য, দুঃসংবাদ হলো ওই কোরআন বিরোধী ভণ্ডদের জন্য, ঠিক কিনা? আমাদের হুজুর আলহামদুলিল্লাহ আসবে, এবং এই মাসের 26, 27, 28 চরমনাই পীর সাহেব হুজুরের মাহফিল। একবার দেখে আসো না। পাগলেরা কি কয়, তুমি তো মনে করো নাচানাচি লাফালাফি করে, এরকম বহুত দেখছি যারা দোষ ধরতে গেছে এরা লাভ দিতে দিতে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে নাই, ঠিক কিনা? এই জন্য চরমনাই দেখার জন্য পিকনিকে তো যাও, তোমাকে মুরিদ হতে বলি নাই, হুজুরে মুরিদ করেও না, ইচ্ছাকৃত ভাবে তুমি আসবা। মন যদি চায়, ভালো যদি লাগে, জান্নাতে যাওয়ার রাস্তা কোরআন হাদিস মতে দেখাই দিবে। জোরে করে ঠিক কিনা? চরমনাই জান্নাতে নিতে পারবে না, রাস্তা দেখাই দিতে পারবে, ঠিক কিনা? এই জন্য আগামী 26, 27, 28 চরমনাই মাহফিল যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। এখান থেকে কাফেলা যাবে, এই যে ইব্রাহিম, এই আঙ্গ বাইরে যারা আছে এদের নেতৃত্ব যাবে। আমি যেটা চাইছিলাম আগামী বছর মাহফিলের একজন লোক প্যান্ডেলের টাকা দিবেন, পুরাটা নাই, এতগুলা মানুষে একজন লোক নাই। আচ্ছা 15,000 টাকা লাগে না? 5,000 করে 3 জন দিবেন। কে আছেন দেখি তো? বিসমিল্লাহ। 5,000 টাকা করে আগামী বছর মাহফিলের জন্য দিবেন। 1 বছর আপনি নিয়ত করেন না ভাই, 1 বছর সময় কম, এই জন্য বললাম না, 1 বছর 5,000 টাকা নিয়ত করবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, ওনার 5,000 আমরা আরেক জায়গা খাড়াবো। আমাদের প্যান্ডেলের টাকা নাম বলে নাই, আল্লাহর এক বান্দা দিবে, মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। পরকাল তোরা নিয়ে কষ্ট দিও না মাওলা রে। যিনি প্যান্ডেলের টাকা দিবে আল্লাহ তুমি তাকে আগামী বছর এই দিন আসার আগে 1.5 লক্ষ টাকা কুদরতি ভাবে দিয়ে দাও। আত্মীয় স্বজনের কবর আযাব মাফ করে দাও, কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাও। আমিন। এই ভাই 5,000 টাকা দিবে মুরব্বী, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্দুল বারেক সরকার, মাওলা রে যেমনি ভাবে দেওয়ার নিয়োগ করেছে আল্লাহ তুমি কাকে তোমার খাঁটি গোলামের খাতায় নাম লেখায়া দাও।
আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করো। এই মাহফিলকে জড়িয়া করে এই এলাকার সমস্ত মুর্দাদের কবরের আযাব চিরতরে মাফ করিয়া দাও। জোরে বল না আমিন। এলাকার মুর্দার কবর আযাব মাফ হোক, চাই না? আচ্ছা, এখন আমাদের মাইক খরচ লাগে। আমাদের যে মাইকটা, এই মাইকের খরচ আছে আরো 15,000। বালা মাইক কিনতে গেলে খরচ লাগে, ঠিক কিনা? মাইকের লেগে দিবেন, যে আওয়াজ যত দূরে যাবে, যত দূর হেদায়েত প্রাপ্ত হবে, আপনি এটার 1 নম্বর হকদার। জান্নাতও কাজে লাগবে, আখিরাতের ব্যাংকে জমা হবে। এই মাইকের জন্য 5,000 টাকা দিবেন কে? বিসমিল্লাহ। 5,000 টাকা আগামী বছর। আরে ভাই, এই বছর নিয়ত করেন। আমার শাইখ মুর্শিদ চরমনায় বিশ্বাস করে, তোর কাম তুই করবি, মাওলার কাম মাওলা। ওই যে ভাই আরেকজন খাড়াইছে, ভাই আব্দুল সত্তার 5,000 টাকা আল্লাহ কবুল করে, মঞ্জুর করো মাওলা গো। এই লোকটা মুরব্বী মানুষ, আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়া দাও আমিন। ভাই মোহাম্মদ ইমরান 5,000 টাকা জোরে কর মারহাবা। আল্লাহ এমন একটা সন্তান দাও, যেই সন্তানটা আজকের প্রধান বক্তা আল্লামা হাফিজুর রহমান মেজবার মতো আল্লাহ ওয়ালা হয়। আপনার বাড়ি কই? জমিদার। এই জমিদার নাম্বারটা দিয়ে যায় আপনি। আরেকজন 3 নম্বর 15,000 টাকা তো 2 জন হয়েছে। আরেকজন চাই, আরেকজন 5টা হুজুর নাম কেউ 2 জন কাটাইছে। 2 জন নাম কম। বাড়ি কই? ভাই মোহাম্মদ তাজুল ইসলাম 5,000 টাকা জোরে কর মারহাবা। আল্লাহ যেভাবে তারা দান করতেছে, আল্লাহ দানের উসিলায়, আয় আল্লাহ দানের সওয়াব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে পৌঁছায় দাও আমিন। আয় আল্লাহ তার মা বাবার কবর আযাব মাফ করে দিও। আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আমিন। আরেকজন কে? এই যে নামটা নেন না, সাইদুল হক মাহফিল কমিটির লোক না? এই মাহফিল কমিটির লোক 5,000 টাকা সাইদুল হক। জনগণ মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, পরকান্তরাই নিও, কষ্ট দিও না। হক তাআলা বরদরে জান্নাত নওয়াজ, হক তাআলা বরদরে জান্নাত নওয়াজ। একে যায় আজকিয়া বাশদ দেহে, আজকিয়া রাবা জাহান্নাম কারনে, যায় মমসক জুজ দরুনে নারনে, বাসাকা কোশাই বেরাদার বাসাকা, তাবায়াবি আসপাসে সিদ্ধত রাখা। জান্নাতের গেটের মধ্যে আল্লাহ লিখে রাখছে, আমি এই জান্নাত তাদেরকে দেব যারা দিনের রাস্তায় দান করে। আল্লাহু আকবার। জমিদার আড়ের বেড়া নগদ দিয়ে দিছে। আল্লাহু আকবার। আর কে? ইমরান। আর কে আছেন? 5,000 টাকা দিবেন দিনী প্রতিষ্ঠানের জন্য, এই মাহফিলের জন্য আরো জমজমাট হবে ইনশাআল্লাহ। আমরা হাবিবুর রহমান মেজবাকে বারবার দেখতে চাই, ঠিক কিনা? সুতরাং 5,000 টাকা আরো 2-1 জন চাই। বাড়ি কই? বাড়ি লেখেন তো। এক মাহফিলে এরকম আমি সিল্লে চাল্লাই করার পরে কেউ দেখছেন নি? হুজুর ভুলে গেছি। হিরা আমার দিক ওরা সিল্লে চল লেখে নাই। ভাই মোহাম্মদ রাসেল সিলুনিয়া 5,000 মারহাবা। আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। রাসেল ভাইয়া তার স্ত্রীর মাঝে এমন একটা সন্তান দেও, যেই সন্তানটা বাংলার বাগ আল্লামা মুফতি ফয়জুল করিমের মতো আল্লাহ ওয়ালা হয়। জোরে কান আমিন। আর কে আছেন? বিসমিল্লাহ। শুধু তো এইটা খরচ নামি, আরো আনুষঙ্গিক। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের হাবিবুর রহমান মেজবা সাহেব চলে আসছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেজবা সাহেবের আগমন। ওই মি আপনার আওয়াজ এত ছোট কা ভাই? আচ্ছা, 1,000 টাকা করে কে কে দিবেন? কমে দিলাম 1,000 নগদ মিলে আগে কে দিবেন? ভিতরে লোকদান, ভিতরে লোকদান, এইভাবে বলা যেত না। আরে মাহফিল কমিটির লোক কই? উঠেন 1,000 করে কে কে দিবেন? 1,000। আমাদের হুজুর চলে আসছে, হুজুরকে বসে রাখি আলোচনা করে বেয়াদবি। 1,000 টাকা করে কে দিবে? আমাদের মেজবা সাহেব হুজুর আসতেছে। হুজুর অত্যন্ত আগে অসুস্থ ছিলেন, এখন কি অবস্থা আমার তেমন একটা জানা নাই। বিভিন্ন অসুস্থতায় ভুগেন উনি মাঝে মাঝে। দোয়া করি আল্লাহ তাআলা এই জিন্দা শাহজালালকে দীর্ঘজীবী করে দেন। আমিন।